হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ আব্দুল্লাহ সাদিক চৌধুরী। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 5 নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের উপর। ওকে, আমি একটু শর্টে যাব, কালকে আমার এক্সাম। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের প্রথমটা হচ্ছে বাইসেকশন মেথড, এরপর ফিক্সড পয়েন্ট ইটারেশন, নিউটন র্যাফসন মেথড। তো যে কোনো তিনটা দেওয়া আছে, আমি যে কোনো একটা আমি লিখে রেখেছি, একটাই আমি করব। সো বাইসেকশন মেথডের প্রথমে হচ্ছে আমরা একটা অ্যালগোরিদম আছে বাইসেকশন মেথডের অ্যালগোরিদমটা অনুযায়ী হচ্ছে আমরা আগাবো। এটা হচ্ছে বাইসেকশন মেথড। প্রথমে হচ্ছে আমাদের ফাংশন একটা দেওয়া থাকবে, তারপর হচ্ছে আমাদেরকে এ বি এবং এপসাইলন চুজ করতে হবে। তো আমরা হচ্ছে ফাংশনটা লিখে নিয়েছি, সিম্বলিক এক্স, ভ্যারিয়েবল হচ্ছে এক্স, এফ অফ এক্স সমান এটা। এবার হচ্ছে আমরা এ ইনপুট নিব, এ আমি নিলাম হচ্ছে -1। তারপর আমরা হচ্ছে বি নিব, বি আমি +1 নিলাম। এরপর হচ্ছে আমরা এপসাইলন বা টলারেন্স নিব, টলারেন্স আমি নিলাম হচ্ছে 0.01। এখানে আমাদেরকে প্রশ্ন বলেছে 5 ঘর পর্যন্ত। প্রশ্নে আমাদেরকে 5 ঘর পর্যন্ত বলেছে, দশমিকের পর কারেক্ট পর 5 ডেসিমাল প্লেসেস, মানে দশমিকের পর 4টা শূন্য, এরপর একটা এক। বাট আমি এখানে দুইটা নিয়েছি কারণ আমি হচ্ছে জাস্ট দেখতে চাই আমার প্রোগ্রামটা রান করে কিনা। যদি প্রোগ্রামটা রান করে তাইলেই হলো, এরপর আমি যত ইচ্ছা টলারেন্স বাড়াতে পারবো। বাট প্রথমে বেশি টলারেন্স দিলে আমার প্রথমে মানে বারবার যখন চেক করব তখন অনেক লেন্দি একটা প্রোগ্রামে হচ্ছে আটকে যাবে ম্যাটল্যাব। তো এই জন্য হচ্ছে আমি টলারেন্সটা আমি কম নিয়েছি। সো আমার প্রথমে হচ্ছে এ বি আর টলারেন্সটা নিতে হবে। তারপর হচ্ছে আমার এখানে লেখা আছে যে এফ অফ এক্স হচ্ছে, আচ্ছা আমার অ্যালগোরিদমটা হচ্ছে বলে যে এফ অফ এ সমান 0 কিনা সেটা আমার চেক করতে হবে। যদি 0 হয় তাহলে অ্যান্সার হচ্ছে এ। এফ অফ বি কি 0 কিনা সেটা চেক করতে হবে, যদি 0 হয় তাহলে অ্যান্সার হচ্ছে বি। আর এরপর চেক করবো আমরা এফ অফ এ ইন্টু এফ অফ বি ইজ গ্রেটার দেন 0 কিনা। যদি হয়ে যায় তাহলে আমাদেরকে বলতে হবে যে দ্য রুট ইজ নট ব্র্যাকেটেড, আর নতুন এ আর বি হচ্ছে ইনসার্ট করতে হবে। আর যদি এই তিনটা না হয় তখন আমরা হচ্ছে আমাদের বাইসেকশন টেবিল তৈরি করব। ওকে, সো প্রথমে আমি হচ্ছে ইফ দিয়ে আমি চেক করি যে এফ অফ এ ইজ ইকুয়াল টু 0 কিনা। যদি এটা হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা এফ প্রিন্ট এফ রুট ইজ ইকুয়াল টু, আমি হচ্ছে দশমিকের পর 4 ঘর দেখাতে চাই, 5 ঘর, যেহেতু আমাদেরকে বলেছিল যে 5 ডেসিমাল প্লেসেস, তাইলে আমি হচ্ছে দশমিকের পর 5 ঘর দেখাবো। তাহলে 0.5 এফ, এখানে যদিও দেখানোর প্রয়োজন ছিল না বাট আমি সব জায়গায় সেম লিখবো এটা। আর যখনই এফ প্রিন্টএফ ইউজ করবো তখন এন ইউজ করবো। এটা এই জায়গাতে প্রয়োজন নাই অ্যাকচুয়ালি, কারণ এগুলো একসাথে এক্সিকিউট হবে না, বাট তাও অভ্যাসের জন্য। ওকে, এলসিফ, এলসিফ যদি এটা, এলসিফ এফ অফ বি ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা হচ্ছে লিখবো যে রুট, রুট হচ্ছে বি। আবার হচ্ছে সেম এলসিফ এফ অফ এ ইন্টু এফ অফ বি, এফ অফ বি যদি গ্রেটার দেন 0 হয় তার মানে হচ্ছে দ্য রুট ইজ নট ব্র্যাকেটেড। দ্য রুট ইজ নট ব্র্যাকেটেড, আর কিছু আমার এখানে লাগবে না। আচ্ছা, যদি এগুলো না হয় তাইলে হচ্ছে আমার এলসে গিয়ে আমার হচ্ছে পরবর্তী লুপ শুরু করতে হবে। তো এটাই হচ্ছে আমার ইফ এলস এর কাজটা। তো আমি আপাতত এটাকে আমি রান করে দেখি যে এটা ঠিক আছে কিনা। এটা ঠিক আছে, আমাকে কোনো রকম, এটা ঠিক আছে, আমাকে কোনো রকম এরর দেখায় নাই। ওকে, আমি এখানে একটা হচ্ছে হেডলাইন যুক্ত করতে চাই, এফ প্রিন্ট এফ ইউজিং বাইসেকশন মেথড। ইউজিং বাইসেকশন মেথড, ঠিক আছে। এরপর হচ্ছে আমি 2টা লাইন গ্যাপ দিব। ওকে, তো আমার হচ্ছে এটা ঠিক আছে, তাহলে আমার এতটুকু প্রোগ্রাম ঠিক আছে। এবার হচ্ছে আমাকে লুপ শুরু করতে হবে।
তো লুপ শুরু করার আগে আচ্ছা আমি আবার একটু বলি, এফ অফ এ সমান জিরো হলে এ হচ্ছে রুট, এফ অফ বি সমান জিরো হলে বি রুট, যদি এই দুটো গ্রেটার দ্যান জিরো হলে তাহলে রুট ইজ নট ব্র্যাকেটেড, আর যদি এগুলো কোনোটাই না হয় তার মানে হচ্ছে আমার বাইসেকশন টেবিল তৈরি করতে হবে। সো আমি এখন হচ্ছে এখানে বাইসেকশন টেবিল নামে একটা হেডলাইন দিই। বাইসেকশন টেবিল, ওকে। এবার বাইসেকশন টেবিলটার ধরন কিরকম হবে? আমি যদি আমাদের বাইসেকশন মেথড, এরপর আছে এখানে মেবি ম্যাথ নাই, এখানে বাইসেকশন টেবিলে আমরা নর্মালি হচ্ছে এ কে দেখাই বি, এফ অফ এ, এফ অফ বি, সি, এফ অফ সি, এরপর আপডেট, এরপর হচ্ছে নিউ বি ম্যান আছে। বাট এটা অ্যাকচুয়ালি মানে এতগুলো এখন দেখানো পসিবল না, আমার কমান্ড ইউনিটে তো হবে না, তো আমি দেখাবো হচ্ছে এ, বি, সি, আর হচ্ছে এটা হচ্ছে নিউ বি ম্যান আছে না, এটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু অফ বি ম্যান আছে, এই দুটোর ডিফারেন্স। সো আমার এটা দেখতে হবে এরকম এফ, প্রিন্ট এফ, আমি হচ্ছে প্রথমে আমার কয়টা ইটারেশন লাগে, আমি হচ্ছে প্রথমে একটা ট্যাব দিচ্ছি, ট্যাব হচ্ছে 4 ঘর স্পেস দেয়, আমরা 1 2 3 4 চারটা স্পেসের বদলে একটা ট্যাব দিতে পারি, এই যে একটা ব্যাকস্ল্যাশ, এরপর হচ্ছে ট্যাব, তারপর হচ্ছে আমি এন দিব, তারপর হচ্ছে একটা ট্যাব, তারপর হচ্ছে এ, ট্যাব, বি, ট্যাব, সি, এরপর হচ্ছে ট্যাব, এরপর হচ্ছে মডুলাস অফ বি মানে আছে, তো এখানে একটা হচ্ছে দাগ আছে, এটা হচ্ছে এন্টারের উপরে, এন্টারের উপরে শিফট দিয়ে লিখলে হচ্ছে এরকম একটা সোজা একটা দাগ আসে। সো বি মাইনাস এ, এটা জাস্ট দেখানোর জন্য, এগুলো না দিলেও কিছু না। বি মাইনাস এ, আচ্ছা এটা দেখতে কিরকম হবে? এটা হচ্ছে দেখতে এরকম হবে। এই আমি হচ্ছে এবার হচ্ছে বাইসেকশন টেবিলটা কমপ্লিট করব। আচ্ছা, যেহেতু এফ অফ এম ইন্টু এফ অফ বি ইজ গ্রেটার দেন জিরো না, তার মানে হচ্ছে এফ অফ এ ইন্টু এফ অফ বি ইজ লেস দেন জিরো, তাই তার মানে হচ্ছে আমি হচ্ছে সি ইজ ইকুয়াল টু ক্যালকুলেট করতে পারবো যে সি এর ভ্যালু কত। বাট তার আগে আমাকে হচ্ছে লুপ শুরু করতে হবে। আমি যদি এখানে আসি, তাহলে হচ্ছে আমি এখানে দেখবো যে এটা না হলে আমাকে হচ্ছে লুপ শুরু করতে হবে। সো আমি হচ্ছে এখন লুপ শুরু করব। সো এখানে আমি করবো হচ্ছে হোয়াইল লুপ, হোয়াইল ব্র্যাকেটে হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু অফ বি মাইনাস এ যদি গ্রেটার দেন টলারেন্স হয়, সেক্ষেত্রে হচ্ছে লুপটা কাজ করবে। এখন এই লুপের হচ্ছে আগে স্ট্রাকচারটা আমি তৈরি করি, হোয়াইল দিলে আমাকে হচ্ছে লাস্টে একটা এন্ড দিতে হবে, এটা হচ্ছে ইফ এর end। আর হোয়াইলের জন্য ইন্ডেক্স হচ্ছে আই, আইটা হচ্ছে আমার প্রথমেই শুরু করতে হয়, হোয়াইলের ঠিক এক্সাক্ট আগে দিতে হয়। আর এন্ডের ঠিক আগে আমাদের হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান, অর্থাৎ ইনক্রিমেন্টটা দিতে হয়। ওকে, আমি হোয়াইল লুপটা আমি তৈরি করলাম। এবার যদি অ্যাবসলিউট এটা যদি টলারেন্স থেকে বড় হয়, তার মানে হচ্ছে সি ইজ ইকুয়াল টু, আমরা সি এর ভ্যালুটা আমরা নির্ধারণ করব, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু। ওকে, এবার আমরা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু, এবার আমার এও আছে, বি আছে, সি আছে, অ্যাবসলিউট ভ্যালু অফ বি মাইনাস এও আছে। তো আমি হচ্ছে তাইলে এখন এই লেখাটা আমি লিখে ফেলবো, এই যে অর্থাৎ একবার আমি হচ্ছে প্রিন্ট করে ফেলবো আমার সকল ভ্যালু। সো এফ প্রিন্ট এফ, প্রথম হচ্ছে ট্যাব, ট্যাবের পর আমি এন মানে হচ্ছে সংখ্যা, মানে কতবার ইটারেশন হচ্ছে সেই সংখ্যাটা, এটা একটা ইন্টিজার। সো আমি হচ্ছে এখানে পার্সেন্টেজ ডি দিব, পার্সেন্টেজ ডি, এবং এখানে বসবো হচ্ছে আমাদের আই এর ভ্যালু, তারপর হচ্ছে আমরা বসাবো এ এর ভ্যালু, তারপর বসাবো বি এর ভ্যালু, তারপর সি, তারপর হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ বি মাইনাস এ। ওকে, এখানে হচ্ছে পার্সেন্টেজ ডি, এর জায়গায় আমি বসাবো হচ্ছে পার্সেন্টেজ 0.5 এফ। আমি বলেছিলাম যে 5 ঘর পর্যন্ত দশমিকের পর, আমি তাই আমি হচ্ছে দশমিকের পর 5 ঘর পর্যন্ত দেখাবো। বি এর জায়গায় আমি বসাবো 0.5 এফ, সি এর জায়গা তো সেম, অ্যাবসলিউট ভ্যালু তো সেম। আমি টলারেন্স আমি অনেক কম দিয়েছি, টলারেন্স আমি দিয়েছি মাত্র 0.01, বাট যখন 5 ঘর বলবে তখন আমি প্রত্যেকটা ভ্যালু 5 ঘর পর্যন্ত প্রিন্ট করবো। 4 ঘর বললে 4 ঘর পর্যন্ত প্রিন্ট করব, কারণ বেশি ঘর প্রিন্ট করবো না, কারণ আমার জায়গা লাগবে অনেক কমান্ড উইন্ডোতে। ওকে, এটা হয়ে গেল। সো এবার এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা জানি যে বাইসেকশন মেথডে প্রত্যেকবার হচ্ছে এ, সি কে হচ্ছে রিপ্লেস করতে হয়, এ অথবা বি কে সি দ্বারা রিপ্লেস করতে হয়। সো এখানে আমরা হচ্ছে এটা করব যে ইফ এফ অফ এ ইন্টু এফ অফ সি, এটা যদি লেস দেন জিরো হয়, তার মানে হচ্ছে সি কে আমরা বি এর জায়গায় দিতে পারবো। এটা যদি লেস দেন জিরো হয়, সেক্ষেত্রে
বি ইজ ইকুয়াল টু হচ্ছে সি, আর এলস এ ইজ ইকুয়াল টু সি। এই ইফ এলস এর জন্য একটা এন্ড দিতে হবে এখানে। তাইলে আমাদের এখানে হয়ে গেল বাইসেকশন টেবিল। এখানে আমার হচ্ছে একটা নিউ লাইন দিতে হবে, আর এই জায়গাতে আমার প্রত্যেকবার নিউ লাইন দিতে হবে। তাইলে এটাকে হচ্ছে রান করে দেখি। এই যে আমাদের বাইসেকশন মেথড চলে আসছে, এটা 8 ঘর পর্যন্তই হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই জায়গাতে হচ্ছে ট্যাব দিয়ে দিয়ে এগুলাকে হচ্ছে অ্যালাইন করতে হবে। যেমন আমি যদি এর আগে আরেকটা ট্যাব দিই এই জায়গাতে, তাইলে হচ্ছে আমার এটা মাঝামাঝি চলে আসবে। তো এগুলো আমি এখন দেখাচ্ছি না, এটা হচ্ছে মাঝামাঝি চলে আসবে, আমি এগুলো দেখাচ্ছি না। এগুলো পরে নিজের মতো করে ঠিক করে নিতে হবে। আর সবার শেষে আমি লিখবো হচ্ছে এফ প্রিন্ট এফ নিউ লাইন নিউ লাইন। এখানে লিখবো যে অ্যাপ্রক্সিমেট রুট ইজ ইকুয়াল টু 0.5f, %.5f, কমা হচ্ছে এখানে বসবে হচ্ছে সি এর ভ্যালুটা। সর্বশেষ যে সি এর ভ্যালুটা থাকে আমাদের টলারেন্স স্যাটিসফাই করার পর, সেই সি এর ভ্যালুটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা রান করলে হচ্ছে আমাদের টেবিলটা দেখাবে। যেহেতু টলারেন্স 0.1 এর জন্য কাজ করেছে, এফ প্রিন্ট এফ, বানানটা ভুলে আছে, PRINT, যেহেতু আমাদের টলারেন্স 0.1 এর জন্য কাজ করেছে, তার মানে হচ্ছে 0.401, অর্থাৎ দশমিকের পর 5 ঘর পর্যন্ত কাজ করবে। বাট আমি এটা এখন হচ্ছে রান করব না, কারণ এটা অনেক বড় হবে। আর এই যে এ বি গুলা হচ্ছে দুইটা ট্যাব বেশি হয়ে গিয়েছে। এরকম স্পেস দিলে এটা মোটামুটি একটা অ্যালাইন হবে। এই যে এটা মোটামুটি এভাবে হচ্ছে বি কে অ্যালাইন করতে হবে, সি কে অ্যালাইন করতে হবে, এরপর অ্যাবসলিউট ভ্যালু অফ বি মাইনাস এ কে অ্যালাইন করতে হবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট রুট, এটা এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো বাইসেকশন মেথড এরকমই। এখন আমি যদি হচ্ছে দশমিকের পর 4টা শূন্য দিতাম, আমার লিস্ট অনেক বড় হতো, বাট আমি এটা দিব না, ম্যাটলে মাঝে মধ্যে আটকে যায়। আর একটা সাজেশন থাকবে সবার প্রতি, সেটা হচ্ছে এক্সামে নিউমেরিক্যালের অ্যান্সারটা সবার শেষে করা উচিত। কারণ এখানে এই লুপ গুলা হচ্ছে অনেক সময় ঝামেলা করে, তো ম্যাটল্যাব দেখা যায় আটকে যেতে পারে। এই জন্য এটা হচ্ছে সবার শেষে করা উচিত, বা করলেও মানে অন্য সকল ফাইল হচ্ছে সেভ করে রাখা উচিত আগে। আচ্ছা, এটা ছিল আমাদের বাইসেকশন মেথড, এটাই আমাদের অ্যান্সার বাইসেকশন মেথডের। তো সবকিছু ঠিক আছে। বাইসেকশন মেথড আর ফলস পজিশন মেথড অ্যাকচুয়ালি সিমিলার, একেবারেই সিমিলার, জাস্ট সি ডিসাইড করার প্রক্রিয়াটা ভিন্ন। যেমন এখানে ফলস পজিশন মেথড, আমি বাইসেকশন মেথডের মতোই এটা জাস্ট কপি করে নিলাম। তো সবকিছু সেম থাকবে। ফলস পজিশন, এখানে ফলস পজিশন, বাকি সবকিছু এখানে সেম। এখানে ফলস পজিশন টেবিল, সবকিছু সেম, জাস্ট এই সি নির্ণয় করার প্রক্রিয়াটা ভিন্ন। এখানে হবে হচ্ছে দুইটা ভগ্নাংশ, সো আমি আগে দিয়ে নিলাম, নিচে হচ্ছে বি মাইনাস এ, আর উপরে হচ্ছে এ ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস, এটাই হচ্ছে ফলস পজিশন। সো আমি এটাকে রান করছি না, কারণ এটা অনেক লেন্দি হবে, আটকে থাকবে। ওকে, এরপর হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। আচ্ছা, ফিক্সড পয়েন্ট ইটারেশন আর নিউটন র্যাফসন মেথড অ্যাকচুয়ালি সিমিলার। নিউটন র্যাফসনের মেথডে সম্ভবত এখানে অ্যালগোরিদমটা আছে। হ্যাঁ, এটাই তো অ্যালগোরিদম। এই যে হাউ টু সলভ এ নিউটন মেথড, প্রথমে হচ্ছে আমাদেরকে একটা গিভেন ভ্যারিয়েবল দেওয়া থাকবে। তো আমরা হচ্ছে এক্স নট একটা হচ্ছে নোন, আমরা হচ্ছে একটা রুট নিব। এটা হচ্ছে আমরা অ্যাজিউম করে নিব যে এক্স নট হচ্ছে একটা সলিউশন। এটা না, তো একটা অ্যালগোরিদম ছিল।
এই যে অ্যালগোরিদম ফর নিউটন র্যাপসন মেথড, প্রথমে হচ্ছে আমাদের একটা ইনিশিয়াল অ্যাজাম্পশন আর হচ্ছে এপসাইলন লাগবে, মানে টলারেন্স আর হচ্ছে একটা ইনিশিয়াল অ্যাজাম্পশন লাগবে। সো আমাদেরকে হচ্ছে ফাংশন দেওয়া আছে, ঠিক আছে। সো ইনিশিয়াল অ্যাজাম্পশনকে আমি হচ্ছে এ ধরে নিলাম। এ ইজ ইকুয়াল টু হবে আমাদের, এ ইজ ইকুয়াল টু আমি ধরে নিলাম হচ্ছে -1। ওকে, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন এবং আমাদের একটা টলারেন্স লাগবে। সো টলারেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে 0.01। এটা এবার হচ্ছে আমাদের নিউটন র্যাফসন মেথডে আমাদের যে ফর্মুলাটা সেটা হচ্ছে দেখতে এরকম, যে যদি এক্স নট কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স নট মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স নট, এই এফ প্রাইম অফ এক্স নট। সো আমাদের হচ্ছে এটা বের করতে হবে। সো আমি হচ্ছি এফ ওয়ান অফ এক্স, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে ডিফারেন্সিয়াল অফ এফ এক্স এর সাপেক্ষে একবার, এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। ওকে, এবার নিউটন রাফসন মেথডের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই ফার্স্ট ডেরিভেটিভে এ বসালে সেটা জিরো হয় কিনা। যদি জিরো হয় তাহলে এই প্রসেসটা কন্টিনিউ করা যাবে না, নিউটন রাফসন মেথড এক্ষেত্রে কাজ করে না। ঠিক আছে, এখানে দেখো এখানে জিরো হয় না, তার মানে এই প্রসেসটা কন্টিনিউ করা যাবে। যদি জিরো হয় তাহলে আমরা এখানেই হচ্ছে প্রোগ্রামটা শেষ করে ফেলবো। যেহেতু জিরো হয় না, তাহলে আমরা হচ্ছে কন্টিনিউ করব। সেকেন্ড যে ভ্যালুটা পাবো সেটাকে আমি হচ্ছে নাম দিলাম বি, এটা আমাদের হচ্ছে ফার্স্ট ভ্যালু এ। এই বি পাবো হচ্ছে আমরা এ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এফ ওয়ান অফ এ, এটাকে ক্যালকুলেট করে। সো এখানে আমরা হচ্ছে এ পেলাম, বি পেলাম, এফ ওয়ান। আর এই এফ ওয়ান অফ এটা ভগ্নাংশের নিচে আছে বলে এটা আগে চেক করে নিতে হবে এটা জিরো হয় কিনা। ওকে, এটা গেল। এবার হচ্ছে আমাদের টেবিল তৈরি করতে হবে। সো আগের মতো এখানে এফ প্রিন্ট এফ, আমি আর বেশি কিছু আমি লিখবো না, যে ইউজিং নিউটন রাফসন মেথড ওগুলা লিখতেছি না। নিউটন রাফসন টেবিল একটা হচ্ছে আম, দুইটা গ্যাপ, এরপর হচ্ছে আর টেবিলটার মধ্যে আমার কি কি থাকবে। টেবিলটার মধ্যে থাকবে হচ্ছে আমার আম, প্রথমে হচ্ছে স্ল্যাশ টি এন, এন হচ্ছে আমাদের ইটারেশন নাম্বার, ঠিক আছে। তারপর হচ্ছে তারপর হচ্ছে আরেকটা ট্যাব দিয়ে আমি হচ্ছে এক্স নট, এক্স নট হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালুটা। তারপর হচ্ছে আরেকটা ট্যাব দিয়ে এক্স এন, এক্স এন মানে হচ্ছে আমরা যে নতুন যে ভ্যালুটা ক্যালকুলেট করছি, যে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এ, আর নতুন ভ্যালু যেটা ক্যালকুলেট করছি সেটা হচ্ছে বি, এক্স এন। ওকে, আরেকটা ট্যাব দিয়ে এরপর আমরা দেখাবো হচ্ছে মডুলাস অফ এক্স এন মাইনাস এক্স নট। ওকে, এটা আমাদের প্রোগ্রাম এতটুকু পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের লুপ শুরু করতে হবে। WHILE, while, while f of while হচ্ছে f of, না, while হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ বি মাইনাস এ যখন হচ্ছে গ্রেটার দ্যান টলারেন্স, তখন হচ্ছে লুপটা কাজ করবে। আগের মতো হোয়াইল লুপের স্ট্রাকচারটা লিখি, আই ইজ ইকুয়াল টু ওয়ান বাইরে লিখতে হবে, লাস্টে হচ্ছে এন্ড, এন্ডের ঠিক আগে হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান। এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের স্ট্রাকচার। আচ্ছা, হোয়াইল যখন এরকম হবে, তারপর হচ্ছে আমরা এখানে একটু এখানে একটা আমরা ইফ এলস এর একটা কাজ করব, এরকম ভাবে যে ইফ এফ অফ এ, সরি এফ ওয়ান অফ এ ইজ ইকুয়াল টু জিরো, তাইলে হচ্ছে ব্রেক, মানে হচ্ছে লুপটার থেকে বের হয়ে যাবে। আর এলস হচ্ছে, এলস হচ্ছে বাকি কাজগুলো আমরা কন্টিনিউ করব, লুপের বাকি অংশগুলো কন্টিনিউ করব। আর লাস্টে দিয়ে হচ্ছে এন্ড হবে। এখানে হচ্ছে এবার আমরা লুপের বাকি অংশগুলো লিখবো। বাকি অংশ কি? বাকি অংশ হচ্ছে আমরা এই এ বি আর এই এই লাইনটা হচ্ছে আমরা প্রিন্ট করব। সো এটা এখানে লিখি, এই এন হচ্ছে আমাদের আই এর ভ্যালু, মানে আমরা কি কি প্রিন্ট করব, আমরা প্রথমে হচ্ছে আই এর ভ্যালু প্রিন্ট করব।
তারপর আমরা এ এর ভ্যালু প্রিন্ট করব, তারপর বি, তারপর হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ বি মাইনাস এ। ওকে, আই এর যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমাদের একটা ইন্টিজার সংখ্যা, সো পার্সেন্টেজ ডি হবে। এখানে হবে হচ্ছে পার্সেন্টেজ 0.5f, দশমিকের পর আমি হচ্ছে 5 ঘর করে দেখাবো। 0.5f। ওকে, এটা হচ্ছে আমরা প্রিন্ট করব। তারপর হচ্ছে যেই আমরা বিটা পেয়েছিলাম সেটাকে হচ্ছে আমরা নতুন এ ধরে নিব। এ ইজ ইকুয়াল টু হচ্ছে বি। একটু নিউটন র্যাপসন মেথডের থিওরিটিক্যাল নলেজ গুলো একটু খেয়াল করলে দেখা যাবে, আমরা যেই এক্স নটটা ধরি সেই এক্স নটটা হচ্ছে যেই এক্স এনটা আমরা পাই, এক্স নটটা হচ্ছে আমরা ইনিশিয়ালি ধরি, সেইটা দিয়ে হচ্ছে আমরা এক্সএন বের করি। সেই এক্সএন এর ভ্যালুটাকে আমরা হচ্ছে আবার পরের লাইনে এক্স নট হিসেবে ক্যালকুলেট করি। সেই এক্স নটের সাহায্যে আবার এক্সএন বের করি, সেই এক্সএন কে আবার এক্স নটে নিয়ে আসি। সো এখানে এ হচ্ছে এই নতুন বি এর ভ্যালুটাকে অ্যাবজর্ব করবে, আর বি এর ভ্যালুটা আবার হচ্ছে এই সূত্রটার মাধ্যমে ক্যালকুলেট হবে। এটা হচ্ছে ক্যালকুলেট হবে সবার শেষে। আচ্ছা, এখানেই হচ্ছে শেষ লুপটা আমাদের। আর সবার শেষে আমরা লিখব যে অ্যাপ্রক্সিমেট রুট, একেবারে লাস্টে এসে যেই বি এর ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের হচ্ছে অ্যাপ্রক্সিমেট রুট। এটাকে তাহলে এবার রান দেই। আচ্ছা, এই যেটা 2 লাইনে হয়ে গেছে, অ্যাপ্রক্সিমেট রুট হচ্ছে এটা। সো নিউটন র্যাফসন মেথড এটা 2 লাইনে হয়েছে কারণ আমি টলারেন্স আমি খুব কম দিয়েছি। টলারেন্স যদি বেশি দিতাম তাহলে আরো বেশি হতো, বাট আমি যেহেতু আমি চেক করতেছি সো আমি কমই দিব। যেমন এখন যদি আমার করা হয়ে যেত, এখন আমি হচ্ছে বাড়তি দিয়ে রেখে দিব আর রান করবো না। টিচার দেখতে চাইলে তখন হয়তো রান করবো। আচ্ছা, নিউটন র্যাফসন মেথড এবং ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড অ্যাকচুয়ালি সিমিলার। তো আমি এটা কপি করে নিচ্ছি। নিউটন রাফসন মেথড এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। সো ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে আমাদের হচ্ছে সেম একটা ফিক্সড পয়েন্ট ঠিক করতে হয়। আমি ধরলাম এ হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট, টলারেন্স একসেপ্ট করতে হয়। আর একটা হচ্ছে আমাদের একটা সমীকরণ জি অফ এক্স, নতুন একটা সমীকরণ তৈরি করতে হয়। সো নিউটন রাফসন মেথডের সাথে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডের সিমিলারিটি হচ্ছে যে আমরা যে সমীকরণটা যে ক্রিয়েট করব জি অফ এক্স, সেটা অ্যাকচুয়ালি এই প্রায় সিমিলার একটা সূত্র। সেটা হচ্ছে এক্স মাইনাস এফ এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ ওয়ান অফ এক্স, এইটা দ্বারাই হচ্ছে তৈরি হয়। আহ, এই সূত্রটা হচ্ছে মানে আমাদের এই যে জি অফ এক্স নির্ণয় করার একটা শর্টকাট পদ্ধতি, এটা অলওয়েজ কাজ করে এবং এটা সবচেয়ে বেশি দ্রুত কনভার্জ করে। এটা বার্ডেনের বইয়ে প্লাস বিভিন্ন জায়গায় আছে, বাট এটা মানে অফিসিয়াল থিওরাম আকারে মেবি নাই, বাট এটা অলওয়েজ কাজ করে, ম্যাক্সিমাম টাইমই কাজ করে। সো এটা হচ্ছে আমাদের সমীকরণটা হবে জি অফ এক্স। ওকে, সো এখানে হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন, ফিক্সড পয়েন্ট টেবিল। সো বাকি সব সেম, এখানেও আমরা সেমই দেখাবো, এন এরপর এক্স নট এরপর এক্স এন, এরপর হচ্ছে এক্স এন মাইনাস এক্স নট, এরপর হচ্ছে আই এর মান 1 হবে। আর অ্যাবসলিউট ভ্যালু অফ বি মাইনাস এ গ্রেটার দেন টলারেন্স হলে, যদি এফ ওয়ান অফ এ সমান 0 হয় সেক্ষেত্রে হচ্ছে এফ ওয়ান অফ এ সমান 0 হলে আমরা হচ্ছে ব্রেক করব, এটাও এখানে ট্রু কারণ এখানে নিচে এফ ওয়ান আছে, সো এটা 0 হলে ব্রেক করব। আর এলস আমরা হচ্ছে এটা প্রিন্ট করব, আই এ বি অ্যাবসলিউট ভ্যালু বি মাইনাস, এটাও ঠিক আছে। জাস্ট এই জায়গাতে চেঞ্জ হবে। এ হচ্ছে আমাদের নতুন বি অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, এখানে আমরা প্রথমে তো বি ক্যালকুলেট করে নেই। সো বি হচ্ছে জি অফ এ, জি অফ এ। সো এখানে হচ্ছে আমাদের বি হবে জি অফ এ। এ হচ্ছে বি এর ভ্যালুটা অ্যাবজর্ব করে এবং বি এর ভ্যালুটা হচ্ছে নতুন জি অফ এ দ্বারা হচ্ছে নির্ধারিত হবে। এরপর হচ্ছে আই প্লাস ওয়ান।
এ হচ্ছে বি, আমি একটু দাঁড়া একটু ভেবে নিই। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে রান দেই। অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে লাস্টের যে লেটেস্ট যে বিটা থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে। তাইলে আমাদের হচ্ছে নিউটন র্যাপসন মেথড, ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড এগুলো সব কমপ্লিট হলো। এরপর আমরা যাব হচ্ছে কোশ্চেন 4 নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে। এটা চলছে, এগুলো এই জন্যই বিরক্তিকর। আচ্ছা, এটা চলুক। আমরা যাব হচ্ছে নিউটন নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে, 4 নম্বরটাতে। আচ্ছা, আমি এখানে বাকিগুলা করলাম না, বাকিগুলোর পদ্ধতি সেম। আমি এখন দেখাবো হচ্ছে 4 নম্বর। ইভালুয়েট দ্য ডেফিনিট ইন্টিগ্রাল বাই ইউজিং ট্রাপিজয়েডাল রুল, সিমসন ওয়ান থার্ড, সিমসন থ্রি এইট, ওয়েডেলস, রমবার্গ। আর কম্পেয়ার ইউর রেজাল্টস উইথ এক্সাক্ট ভ্যালু। সো এক্সাক্ট ভ্যালুটা আগে আমি বের করে নিই। সো এক্সাক্ট ভ্যালুটা হবে, এটা আদৌ এরকমই আছে। আচ্ছা থাক। সো এক্সাক্ট ভ্যালুটা হবে, আহ আচ্ছা আমি এখানে লিখে রেখেছি সিম্বলিক দিয়ে আমি এক্স কে ডিফাইন করবো, এরপর এফ অফ এক্স কে আমি ডিফাইন করব। এরপর ই যদি আমি এক্সাক্ট ভ্যালু ধরি তাহলে ই হবে হচ্ছে ইন্টিগ্রাল অফ এফ। এফ কে আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রাল করব। আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 2। সো 0 থেকে 2 পর্যন্ত এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু। সো এফ প্রিন্ট এফ এক্সাক্ট ভ্যালু হচ্ছে দশমিকের পর আমি আমি হচ্ছে 8 ঘর দেখাচ্ছি এটা। ওকে ফাইন। এবার এবার হচ্ছে আমার নিউমেরিক্যাল ট্রাপিজয়েডাল রুল আমি ইউজ করে করব। আচ্ছা, ট্রাপিজয়েডাল রুল ইউজ করার সময় আমার এ এর ভ্যালু হচ্ছে 0, বি এর ভ্যালু হচ্ছে 2। ট্রাপিজয়েডের সূত্রটা একটু আমি দেখে আসার জন্য রিকমেন্ড করব। এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু হচ্ছে 2, এন এর ভ্যালু হচ্ছে আমার নির্ণয় করতে হবে। আচ্ছা, এ হচ্ছে 0, বি হচ্ছে 2, এন এর ভ্যালুটা হচ্ছে আমি ইনপুট দিব। এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে বি মাইনাস এ ডিভাইডেড বাই এন। ওকে, এখন এন এর মান আমি কত দিব? সো ট্রাপিজয়েডাল রুল আমরা যখন করব, আচ্ছা আমি এটা হচ্ছে সেভ দিচ্ছি। সেভ দিয়ে আমি হচ্ছে ম্যাটল্যাবটা ক্রস করি। একবার আমি ক্রস দিয়েছি। ম্যাটল্যাব আটকে গেলে কিভাবে ঠিক করতে হয় একটু দেখে নাও। একবার ক্রস দিয়েছি, সো এখানে হচ্ছে স্টপ নাও এন্ড এক্সিট আসবে, সো এটা দিব। এখন হচ্ছে আমারটা এক্সিট করে ফেলছে। এখন বাকি ঠিক আছে। এই যে এখন আমি আবার মতো করে আমি এটা চেঞ্জ করতে পারবো। ওকে, ইন্টিগ্রেশন, এটা ভুল না, এটা বিষয় হচ্ছে ফিক্সড পয়েন্টে অনেক বেশি ক্যালকুলেশন তো, এটা এখন করা পসিবল না। আচ্ছা, ইন্টিগ্রেশন সিম্বলিক হচ্ছে এক্স, এফ অফ এক্স, এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু, ঠিক আছে। এবার ট্রাপিজয়েড রুলে আমরা করব। সো এ ইজ ইকুয়াল টু 0, বি ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু আমরা কত নিব? আচ্ছা, এখানে কিছু বাধ্যবাধকতা আছে। ট্রাপিজয়েড রুল হচ্ছে দুইটা বিন্দু নিয়ে কাজ করে। সরি, ট্রাপিজয়েড রুল, হ্যাঁ ট্রাপিজের রুল হচ্ছে দুইটা বিন্দু নিয়ে কাজ করে। সিমসন ওয়ান থার্ড ফর্মুলা হচ্ছে 3টা বিন্দু নিয়ে কাজ করে। সিমসন থ্রি এইট ফর্মুলা 4টা বিন্দু নিয়ে। সো এই জন্য ট্রাপিজের রুলে এন এর মান অলওয়েজ 1 হইতে হয়, একের গুণিতক হইতে হয়। একের গুণিতক মানে যে কোনো সংখ্যাই আমরা নিতে পারবো। সিমসন ওয়ান থার্ড ফর্মুলাতে এন এর ভ্যালু 2 এর গুণিতক হতে হয়। সিমসন থ্রি এইটে এন এর ভ্যালু হচ্ছে 3 এর গুণিতক হতে হয়। ওয়েডেলস রুলে এন এর ভ্যালু হচ্ছে 6 এর গুণিতক হতে হয়। সো আমি যদি এন এর ভ্যালু 6 এর গুণিতক নেই, তাইলে অ্যাকচুয়ালি আমার সবগুলা স্যাটিসফাই করে। আমার ট্রাপিজয়েডাল রুলও স্যাটিসফাই করবে। সিমসন ওয়ান থার্ড যেহেতু 6 2 দ্বারা বিভাজ্য, 6 3 দ্বারা বিভাজ্য, 6 6 দ্বারা বিভাজ্য, সো আমি হচ্ছে 6 এর গুণিতক নিতে পারবো, 6 12 18 এরকম। সো আমি এন এর মান এই জন্য আমি হচ্ছে 6 ইউজ করব সবগুলোর ক্ষেত্রে। ওকে, A0 B2 এন হচ্ছে 6, এইচ হচ্ছে এটা। আচ্ছা, এবার হচ্ছে আমরা ট্রাপিজয়েডাল রুল ইউজ করব। ট্রাপিজয়েডাল রুলের বেসিক একটু দেখে আসার জন্য বলবো। বেসিকটা যদি দেখে আসো তাহলে দেখবা যে একটা লুপ চালাতে হবে ফর। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস করব, n1 ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 1। এটা এটার ক্ষেত্রে প্রয়োজন নেই, ঠিক আছে, বাট তাও আমি দিলাম জাস্ট একটা কমন ফরম্যাট রাখার জন্য। ফর আই হচ্ছে 1 থেকে শুরু করে n1 পর্যন্ত যাবে। ওকে, এবার আমি হচ্ছে একটা যোগ করব, তো ট্রাপিজের রুল বারবার আমার যোগ করতে হবে ইন্টিগ্রেশনটা। তো আমি বাইরে হচ্ছে আমি একটা এস ইজ ইকুয়াল টু 0 ধরে নিলাম। সো এখানে আমি হচ্ছে লিখবো যে এস ইজ ইকুয়াল টু এস প্লাস ট্রাপিজের রুলের যে h/2 দিতে হয় h/2, এরপর হচ্ছে গুণ
এফ অফ এ প্লাস এফ অফ এ প্লাস এইচ, এটা সেমিকোলন দিয়ে দিচ্ছি। আর লাস্টে আমার এটা হচ্ছে পরের মানে এ হচ্ছে এ প্লাস এইচ এর মানটা অ্যাবজর্ব করবে, সো এ ইজ ইকুয়াল টু এ প্লাস এইচ। এখানে হচ্ছে আমার ফর লুপ শেষ হবে। এই লাস্টে যে এসটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার ট্রাপিজয়েডাল রুলে ভ্যালু। এটা মেবি আমি নিচে লিখে রেখেছি। আচ্ছা, লিখে নেই। আচ্ছা, আমি এই জিনিসটা কপি করে নিই। যে এরপর আমরা হচ্ছে প্রিন্ট করব যে এফ প্রিন্ট এফ ইউজিং ট্রাপিজয়েডাল রুল, ইউজিং ট্রাপিজয়েডাল রুল। আমরা হচ্ছে দশমিকের পর 8 ঘর পর্যন্ত দেখাবো একটা নিউ লাইন। আমরা হচ্ছে এস কে প্রকাশ করব। আর এরর কি, এরর হচ্ছে আমাদের এই যে ট্রাপিজয়েডাল রুল আমরা যেই নাম্বারটা পেয়েছি মাইনাস এক্সাক্ট যে ভ্যালুটা পেয়েছি সেটার পার্থক্য। সো এটা হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল রুলের মাধ্যমে ইন্টিগ্রেশন বের করার নিয়ম। সো এক্সাক্ট ভ্যালু হচ্ছে এটা ইউজিং ট্রাপিজয়েডাল রুল, আর এরর হচ্ছে এতটুকু। ওকে, এবার হচ্ছে সিমসন ওয়ান থার্ড ফর্মুলা। তো সবকিছু সেম থাকবে, আমি এতটুকু অংশ পুরা কপি করে নিয়ে যাব। এই যে আমি এটা কপি পেস্ট করেছি। সো সিমসন ওয়ান থার্ড ফর্মুলার ক্ষেত্রে এখানে হচ্ছে ওই যে বললাম যে 2 দ্বারা বিভাজ্য হতে হয়। সো এখানে হচ্ছে 2 দিব, তারপর 2 হবে I1 থেকে N1 পর্যন্ত, ঠিক আছে। এস ইজ ইকুয়াল টু হচ্ছে এস প্লাস এইচ বাই টু, সিমসন ওয়ান থার্ডে হচ্ছে এইচ বাই থ্রি হয়। আর হচ্ছে এফ অফ এ প্লাস এফ অফ এ প্লাস এইচ আরেকটা যুক্ত হবে, সেটা হচ্ছে এফ অফ এ প্লাস টুয়াইস এইচ। এগুলো অ্যাকচুয়ালি নর্মাল ট্রাপিজয়েড রুলে দুইটা ছিল। সিমসন ওয়ান থার্ডে আরেকটা যুক্ত হবে, সিমসন থ্রি এটা আরেকটা যুক্ত হবে, ওয়েডেলসে মোট 6টা যুক্ত হবে। মানে এন এর মান যত হওয়া উচিত, এখানে সিমসন ওয়ান থার্ডে 3টা ভ্যালু ইউজ করে বলেছিলাম, সেই জন্য হচ্ছে 3টা যুক্ত হবে। ওকে, এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস টুয়াইস এইচ, মাঝেরটার সাথে 4 গুণ হবে এখানে, এটা হচ্ছে ফর্মুলার, এটা মাথায় রাখতে হবে। আর এখানে এ প্লাস হচ্ছে টুয়াইস এইচ। সো ইউজিং সিমসন ওয়ান থার্ড রুল, আমার নিচে বোধহয় আছে এটা, হ্যাঁ। আর এটা হচ্ছে এরর, ঠিক আছে। তাহলে এটা আসবে এক্সাক্ট ভ্যালু, এটা হচ্ছে সিমসন ওয়ান থার্ড ফর্মুলার মাধ্যমে। ওকে, এবার হচ্ছে এই জিনিসটা কপি করবো আবার। সবকিছু সেম থাকবে, এখানে হচ্ছে 3 দ্বারা ভাগ হবে, এখানে এইচ বাই থ্রি, তো এটা হবে হচ্ছে 3 × এইচ ডিভাইডেড বাই 8। ফর্মুলা এফ অফ এ, এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস টুয়াইস এইচ, এখানে আরেকটা যুক্ত হবে এফ অফ এ প্লাস 3H। আর মাঝে দুইটার সাথে হচ্ছে 3 গুণ হবে। তারপর এখানে হচ্ছে এফ অফ এ এ প্লাস, এখানে হচ্ছে 3H হবে। সো এখানে হচ্ছে সিমসন 3H রুল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আমি আপাতত রান দিচ্ছি না, আবার কপি করে নিয়ে যাচ্ছি। A0 B2 N হচ্ছে 6, এখানে হচ্ছে ওয়েডেলস রুল, তাহলে হচ্ছে 6 দ্বারা ভাগ হবে, এস ইজ ইকুয়াল 0 N1। ওয়েডেলস রুলে হচ্ছে 3H ডিভাইডেড বাই হচ্ছে 10। তারপর এখানে হচ্ছে 6টা হবে, এফ অফ এ, এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস টুয়াইস এইচ, এফ অফ এ প্লাস 3H। এখানে হবে হচ্ছে প্লাস এফ অফ এ প্লাস 4H প্লাস এফ অফ এ প্লাস 5H প্লাস এফ অফ এ প্লাস 6H। ওকে, এখানে এফ হবে। আচ্ছা, এটা হচ্ছে ওয়েডেলস রুল। আর এখানে হবে হচ্ছে এ প্লাস 6H ইউজিং ওয়েডেলস রুল, এরপর হচ্ছে এরর। আর এটার এটা কিরকম হবে, প্রথমটা তো ঠিক আছে, এটা 1, 1 এর পর হচ্ছে 5 গুণ হবে,
তারপরেরটার সাথে হচ্ছে 1 গুণ হবে, তারপরেরটার সাথে 6 গুণ হবে, তারপরেরটার সাথে 1 গুণ হবে, তারপরেরটার সাথে 5 গুণ হবে। মানে 1516 1516 এমন করে, এরপরটার সাথে 1, এরপরে আর নাই, থাকলে 6 গুণ হতো। না, থাকলে 6 গুণ হতো না, মানে নাই আর কি। 1516 করে হবে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের পুরোটা, চারটা একসাথে হয়ে গেল, সবগুলো একই রকম। আমরা দেখতে পারি যে ট্রাপিজয়েড রুলের থেকে এররটা হচ্ছে সিম্পসন 3/8 কম, সিম্পসন 1/3 আরো কম, ওয়েডেলস রুলে হচ্ছে সবচেয়ে কম, মেবি। না, সিম্পসন 1/3 সবচেয়ে কম। আচ্ছা, তুলনা করতে বলতে পারে, তো আমরা হচ্ছে কোনটা বড় কোনটা ছোট সেই দুটার মধ্যে হচ্ছে তুলনা করতে পারবো। আচ্ছা, এটা যদি আমি একটু আবার আহ, বলি, সেটা হচ্ছে ট্রাপিজয়েডের ক্ষেত্রে এখানে হচ্ছে n/1 হবে। আমি জাস্ট সবগুলোর সাথে মিলাই রাখার জন্য এখানে দিলাম n/1 হবে। f of a প্লাস h, এখানে হচ্ছে a ইন্টু a প্লাস a ইজ ইকুয়াল টু a প্লাস 1 ইন্টু h। ওকে, সিমসন 1/3 হচ্ছে এখানে আরেকটা যুক্ত হবে f of a প্লাস টোয়াইস h, এখানে হচ্ছে n/2 হবে, এখানে 2 হবে, বাকি সব সেম। আর এক্ষেত্রে এটার সিরিজটা হচ্ছে 141, ট্রাপিজয়ডে হচ্ছে 1 1, সিমসন 1/3 হচ্ছে 141, সিমসন 3/8 হচ্ছে 1331, আর ওয়েডেলসে হচ্ছে 1516 1516। আচ্ছা, এইভাবে করে এরপর সিমসন 3/8 হচ্ছে n/3 হবে, এখানে হচ্ছে 3h/8 হবে। এগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে, এগুলো ফর্মুলা। আর এটাতে হচ্ছে 3h/10 হবে। আচ্ছা, এরপর হচ্ছে রমবার্গ ইন্টিগ্রেশন। রমবার্গ ইন্টিগ্রেশন যথেষ্ট বড়। আমাদের এটা আমি আলাদা করব, এটা এটা ওগুলোর সাথে মিলে লাভ নেই। আচ্ছা, আমাদের রমবার্গ ইন্টিগ্রেশন আমাদের হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে, একটু পর আমি 10 সেকেন্ড। আচ্ছা, রমবার্গ ইন্টিগ্রেশনে আমাদেরকে হচ্ছে কিছু ভ্যালু, একটা ফাংশন দেওয়া থাকবে, এই যেটা হচ্ছে রমবার্গ টেবিল। আমরা হচ্ছে একটা টেবিল তৈরি করব, আমরা একটা টেবিল তৈরি করব, একটা রমবার্গে একটা টেবিল তৈরি করব, যেই টেবিলের প্রথম প্রত্যেকটা ভ্যালু হচ্ছে ট্রাপিজয়ডাল রুলের মাধ্যমে আসবে। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রাপিজয়ডাল রুলের মাধ্যমে একটা ইন্টিগ্রেশনের ফলাফল, এটাও ট্রাপিজয়ডাল রুলের মাধ্যমে ইন্টিগ্রেশনের ফলাফল। এই প্রত্যেকটা এই প্রত্যেকটার উপর আমরা হচ্ছে ক্যালকুলেশন করে লাস্টে আমরা একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা হচ্ছে আমাদের রমবার্গ ইন্টিগ্রেশনের ভ্যালু। সো এইটা মানে প্রত্যেকটাই এক একটা ফলাফল, এই সবগুলোর উপর ক্যালকুলেশন করে যখন আমরা এটা পাবো, এটা অনেক বেশি অ্যাকুরেট হয়। এই জন্য রমবার্গ ইন্টিগ্রেশনটা মানে ভালো একটা পদ্ধতি ইন্টিগ্রাল বের করার জন্য, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করার জন্য। সো রমবার্গ ইন্টিগ্রাল করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে হচ্ছে ডিসিশন নিতে হবে আমরা কত অর্ডারের হচ্ছে টেবিলটা তৈরি করব। যেমন এটা একটা 7/7 টেবিল, যত বেশি অর্ডারের টেবিল তৈরি করব তত বেশি অ্যাকুরেট হবে আমাদের মান। সো আপাতত আমাদের প্রথমে হচ্ছে এটা ডিসাইড করতে হবে যে কত অর্ডারের টেবিল তৈরি করব। সো আমি আপাতত ধরে নিলাম আমার কমান্ড ইউনিটে দেখানোর জন্য যে আমি হচ্ছি ডি হচ্ছে আমার অর্ডারেরটা, আমি হচ্ছে 5 অর্ডারের টেবিলটা তৈরি করবো, অর্থাৎ একটা 5/5 টেবিল তৈরি করব। ওকে, আমার অ্যান্সার হয়ে গেলে আমি অ্যাকচুয়ালি ডি কে আমি যখন তখন চেঞ্জ করতে পারবো, মানে আমার জন্য তখন ইজি হয়ে যাবে। আচ্ছা, ডি হচ্ছে 5 অর্ডারের একটা তৈরি করব, ঠিক আছে। সো আমি হচ্ছে একটা রমবার্গ আর একটা আমি প্রথমে একটা ম্যাট্রিক্স তৈরি করি, যেটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স হবে ডি অর্ডারের, মানে d/d একটা জিরো ম্যাট্রিক্স হবে, যেটা দেখতে এরকম। ওকে, এবার এর প্রথম কলাম এর প্রথম কলামটা আমি পূর্ণ করব ট্রাপিজয়ডাল রুলের ফলাফলের মাধ্যমে। আচ্ছা, ট্রাপিজয়ডাল রুলের ফলাফলের মাধ্যমে ঠিক আছে, বাট কিরকম ফলাফল? ট্রাপিজয়ডাল রুলের ফলাফলের ক্ষেত্রে এখানে এন এর মান হবে 2, সরি, এখানে এন এর মান হবে 1, এখানে এন এর মান হবে 2, এখানে এন এর মান হবে 4, এখানে এন এর মান হবে 8, এখানে এন এর মান হবে 16। অন্যভাবে বললে এখানে এন এর মান হবে 2 টু দি পাওয়ার 0, এখানে এন এর মান 2 টু দি পাওয়ার 1, এখানে এন এর মান 2 টু দি পাওয়ার 2, এখানে এন এর মান 2 টু দি পাওয়ার 3, এখানে এন এর মান 2 টু দি পাওয়ার 4। তার মানে হচ্ছে আমার এখানে একটা লুপ চালাতে হবে, একটা লুপের ভিতরে আমি হচ্ছে ট্রাপিজয়েডাল রুলগুলো বের করব,
ট্রাপিজয়েডাল রুলের মধ্যে ইন্টিগ্রাল ফলাফলগুলা, তারপর আমি হচ্ছে এখানে রিপ্লেস করব। সো লুপটা কত পর্যন্ত যাবে, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার 4 পর্যন্ত। সো আমি 2 টু দি পাওয়ার, আমি 1 থেকে 5 পর্যন্ত ধরি, 1 থেকে D পর্যন্ত। তাইলে আমার হচ্ছে একটা লুপ চালাতে হবে, ফর লুপ, যেটা হচ্ছে ইন্ডেক্স 1 থেকে D পর্যন্ত চলবে। আচ্ছা বাদ দেই, এটা আপাতত বাদ দেই, এটা আপাতত বাদ দিলাম। আমি নর্মালি হচ্ছে প্রথমে ট্রাপিজয়েডাল রুলটা কপি করে আনি। এই যে এটা হচ্ছে আমার ট্রাপিজয়েডাল রুলটা, এতটুকু। So আমি হচ্ছে এটা কপি করে আনলাম। আচ্ছা, সো আমার এর মান ঠিক আছে, আমার বি এর মান ঠিক আছে, এন এর মানটা হচ্ছে ভ্যারি করবে। এন এর মানটাই হচ্ছে আমরা লুপের মাধ্যমে ম্যানিপুলেট করব। এইচ এর মানও আমার ঠিক আছে, এন ওয়ানও ঠিক আছে। এস ইজ ইকুয়াল টু 0, 1 থেকে N1 পর্যন্ত চলবে। এস ইজ ইকুয়াল টু H/2 f(h), বাকি সব ঠিক আছে। বাট আমি এন এর মানটা আমি হচ্ছে লুপের মাধ্যমে ম্যানিপুলেট করব। সো একটা লুপ আমি চালাবো, ফর ফর আই এর ভ্যালু, এটা শুরু হবে 1 থেকে শুরু করে ডি পর্যন্ত। আমি 5 এর বদলে ডি ইউজ করব, যাতে একেবারে লাস্টে আমি ডি এর মান চেঞ্জ করলে আমার রম্বার্গের টেবিলটা আমি চেঞ্জ করতে পারি। সো ফর শুরু হবে হচ্ছে আই থেকে শুরু করে ডি পর্যন্ত। এটা বাইরের ফরের জন্য এন্ড, এটা কাটা। ওকে, ডি পর্যন্ত চলবে। এন এর মানটা কত হবে, এন এর মানটা হবে 2 টু দি পাওয়ার, এটা প্রথম রো, প্রথম রোয়ে এন এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 0, সেকেন্ড রোয়ে এন এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 1, তার মানে 2 টু দি পাওয়ার I - 1 হবে। এটা হচ্ছে আমার এন এর মান। সো এটার মাধ্যমে আমি যে ফলাফলটা পাবো লুপটা চালানোর পর, সেই ফলাফল, সেই এস হচ্ছে আমার এই নির্দিষ্ট ট্রাপিজয়েডাল ভ্যালু। এন এর মান 1 এর জন্য ট্রাপিজয়েডাল ভ্যালু প্রথম, আই এর মান যখন 1, তারপর এন এর মান 2 এর জন্য ট্রাপিজয়েডাল ভ্যালু পাবো, এন এর মান 3 এর জন্য ট্রাপিজয়েডাল ভ্যালু, এভাবে আমি পাবো। সেই ভ্যালুগুলা আমি হচ্ছে রিপ্লেস করব আর এর আইতম রো প্রথম কলামে, সেগুলোকে আমি হচ্ছে রিপ্লেস করব। তাইলে আমার টেবিলটা দেখতে, ওয়েট, আচ্ছা আমার আর প্রিন্ট করতে হবে। এখানে আমি হচ্ছে সেমিকোলন দিয়ে দিচ্ছি, আর নিচে আমি আর লিখি। তাইলে হচ্ছে আমার প্রথম কলামটা ট্রাপিজয়েডাল রুলের ভ্যালু দ্বারা আমরা হচ্ছে রিপ্লেস হবে। ঠিক মতো এটা হয় নাই, না। এন হচ্ছে 2 টু দি পাওয়ার I - 1, ঠিক আছে, A0 B2 এগুলো সবকিছু ঠিক আছে। আমি লেখার ক্ষেত্রে একটু ভুল করেছি। আর এর আইতম রো এর প্রথম কলাম, সেটা হচ্ছে আমি এস দ্বারা আমি রিপ্লেস করব। এরপর এন্ড হবে, এরপর আবার যাবে। আমার আগেরটাতে আমি একটু দেখি। ও, আমি ভুল করেছি, কি ভুল করেছি, আমি হচ্ছে দুইটা লুপ আমি ইউজ করেছি। দুইটা লুপের ইন্ডেক্সে আমি হচ্ছে আই ধরেছি। আমার এটা আই ধরলে আমার এটা ধরা দরকার ছিল জে, এটা হচ্ছে আমার জে হবে। এটা যদি আই হয়, এটা জে হবে, তাহলে এটা হচ্ছে RI1S। এবার ঠিক আছে, আমি দুইটা লুপের ইন্ডেক্স হচ্ছে সেম ধরে ফেলেছিলাম। তাইলে এবার হচ্ছে আমার প্রথম রোটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুলের ভ্যালুগুলা দ্বারা ফিল আপ হলো। আচ্ছা, এবার এই বাকি রো গুলা ফিল আপ করার নিয়ম, ফিল আপ করার জন্য আলাদা একটা ফর্মুলা আছে রম্বার্গ ইন্টিগ্রেশনের জন্য। যেমন
এইটা যেমন এই ভ্যালুটা আসবে হচ্ছে 4 ইন্টু এই ভ্যালু মাইনাস এইটা, পুরাটাকে হচ্ছে 3 দিয়ে ভাগ করব। ওকে, এবার আমরা যখন বাকি ঘরগুলো যখন আমরা ফিল আপ করবো, আমাদের প্রথম ঘরটা ফিল আপ করা হয়ে গিয়েছে, বাকি ঘরগুলো আমরা ফিল আপ করবো। আমাদের তাইলে রো এখন কত থেকে কাউন্ট করতে হবে? দুই থেকে কত পর্যন্ত? 2 থেকে ডি পর্যন্ত। ঠিক আছে, তো 2 থেকে ডি পর্যন্ত আমরা কাউন্ট করবো। এরপর আমাদের কলাম কতটুকু কাউন্ট করতে হবে? রো যখন আমাদের 2, কলামও 2। ঠিক আছে, রো যখন 3, তখন কলাম হচ্ছে 2 আর 3। রো যখন 4, তখন কলাম হচ্ছে 2 3 4। রো যখন 5, তখন কলাম হচ্ছে 2 3 4 5। তার মানে কলাম হচ্ছে 2 থেকে শুরু হয়ে রো পর্যন্ত। ওকে, তো আমরা একটা এখন লুপ চালাবো। ফর আই হচ্ছে আমাদের রো, রো হবে 2 থেকে ডি পর্যন্ত, 2 থেকে শুরু করে ডি পর্যন্ত। আরেকটা লুপ চালাবো ফর যে হচ্ছে আমাদের কলাম সংখ্যা, কলাম হচ্ছে যাবে 2 থেকে শুরু করে আই পর্যন্ত। ওই যে বলেছিলাম যে আই যখন 2 তখন জে হচ্ছে 2, আই যখন 3 তখন জে হচ্ছে 2 3। সো জে যাবে হচ্ছে 2 থেকে শুরু করে 3, 2 থেকে শুরু করে আই পর্যন্ত। ওকে, এন্ড এন্ড। এবার আর I, J এগুলাকে আমরা ফিল আপ করবো। সূত্রটা আমি বলেছিলাম যে 1/3 ইন্টু 4 ইন্টু R অফ, আমি এখানে I, J আপাতত লিখলাম, মাইনাস R অফ I, J। ওকে, এখানে ইন্ডেক্স গুলো আমার একটু ঠিক করতে হবে। যেমন আমি এখানে আপাতত দিলাম 2 2। যেমন এই ইন্ডেক্সটা যখন আমরা বের করব, তখন এটা হবে এইটার 4 গুণ মাইনাস এইটা ডিভাইডেড বাই 3। এইটার ইন্ডেক্স কত? 2 2। এটার ইন্ডেক্স কত? এটার ইন্ডেক্স হচ্ছে 2 1। সো এটার ইন্ডেক্স হচ্ছে 2 1, আর এটার ইন্ডেক্স হচ্ছে 1 1। সো এখানে 2 ছিল, এখানেও তাহলে 2 আছে, আই থাকবে। তার মানে আই এর জায়গায় আই থাকবে। ওকে, এখানে জে এর মান 2 ছিল, এখানে জে এর মান 1 হয়ে গিয়েছে, তার মানে হচ্ছে এখানে হবে হচ্ছে J-1। এই জে এর থেকে 1 বিয়োগ হবে। ওকে, এখানে আই এর মান, জে এর মান দুটোটাই 2 ছিল, এখানে দুটোটা 1 হয়ে গিয়েছে, তার মানে হচ্ছে আই এর থেকে 1 বিয়োগ হবে, জে এর থেকে 1 বিয়োগ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এই রিলেশনটা। ওকে, সো এটার মাধ্যমে আমাদের হচ্ছে পুরা ঘরটা হচ্ছে ফিল আপ হয়ে যাবে। এই যে পুরা ঘরটা আমাদের ফিল আপ হয়ে গেছে। এরপর লাস্টে দিয়ে এই যে রেজাল্টটা, এটাই হচ্ছে আমাদের রম্বার্গ ইন্টিগ্রেশনের ভ্যালু। সো আমি এখান থেকে হচ্ছে কপি পেস্ট করি। আচ্ছা, আমরা লিখবো যে অ্যাপ্রক্সিমেট রুট, ইজ ইকুয়াল টু পয়েন্ট R F। এটা হচ্ছে এখানে বসবো হচ্ছে আর এর D, একেবারে লাস্টের যে এটা থাকবে, এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট রুট। এটা হচ্ছে দশমিকের পর 8 ঘর দেখাবে। তো আমরা হচ্ছে বাকি সব এখানে ঠিক আছে। সো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রম্বার্গ ইন্টিগ্রেশনের মাধ্যমে যে অ্যান্সারটা আসে। এখন আমি যদি বলি আমি রম্বার্গ ইন্টিগ্রেশনটা আমি আরো বড় করব, তাইলে আমি যেমন এটার রেজাল্ট আমি কপি করে রাখলাম। আমি যদি এখানে ডি এর মান আরো বেশি দেই, আমি ডি এর মান হচ্ছে 10 দিলাম। 10 মেবি হবে না ক্রমান্বয়তে। শিট, কি করতে দিলাম এটা? আচ্ছা, আসছে। আচ্ছা, 10 হচ্ছে কলাম, ক্রমান্বয়তে একটাতে হয় নাই। 1 থেকে 7 পর্যন্ত কলাম একসাথে দেখাইছে, 8 9 10 হচ্ছে নিচে দেখাইছে। আচ্ছা, যাই হোক, এই লাস্টে যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়। ঠিক আছে, তো এটা যদি আমি দেখি আমার জুমের, ঠিক আছে। এবার আমি আগেরটা হচ্ছে আমি কপি করলাম। আমরা যদি দেখি তাহলে এইটা অনেক বেশি অ্যাকুরেট। এটা আমাদের মেইনটার থেকে অনেক বেশি অ্যাকুরেট হবে এটার থেকে। আমাদের মেইনটা যদি উপরে আছে, এক্সাক্ট ভ্যালুটা
ওর সাথে তুলনা করলে যত বেশি অর্ডার আমরা নিব রমবার্গের, তত বেশি অ্যাকুরেট হবে। ওকে, রমবার্গ ইন্টিগ্রেশন গেল। এবার হচ্ছে আমরা করব নিউটন ইন্টারপোলেশন। সো নিউটনিয়ান ইন্টারপোলেশন অনেকটা রমবার্গের মতো। আমাদের এখানে হচ্ছে নিউটন ইন্টারপোলেশনের একটা টেবিল তৈরি করতে হবে, রমবার্গের সাথে কিছুটা মিল আছে। সো আমাদেরকে হচ্ছে এক্স এর কিছু ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর কিছু ভ্যালু দেওয়া আছে, এবং আমাদেরকে বলেছে যে নিউটন ইন্টারপোলেশন ফর্মুলার মাধ্যমে এফ অফ এক্সটা বের করতে, আর হচ্ছে কিছু ভ্যালু অ্যাপ্রক্সিমেট করতে। ওসব পরে আগে হচ্ছে আমাদের নিউটন ইন্টারপোলেশন টেবিলটা আমাদের বের করতে হবে। নিউটন ইন্টারপোলেশন টেবিলটা হচ্ছে দেখতে এরকম। স্যার প্রথম রোতে হচ্ছে এক্স থাকে, তারপর ওয়াই থাকে, তো আমি এক্সটা আমি ধরবো না, আমি ওয়াই দিয়ে আমি করব, এক্সটা আমি হিসাব করবো না। সো একটা টেবিল যেটা কলামে প্রথম কলামে হচ্ছে ওয়াই এর ভ্যালুগুলো থাকবে, এর পরের কলামে ওয়াই এর ভ্যালুগুলো হচ্ছে এগুলো দ্বারা ক্যালকুলেট হবে। ওকে, সো আমি প্রথমে আগেরটার মতো একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে। বাট এবার ম্যাট্রিক্সটা কত ডিগ্রির হবে এটা কি আমাদের উপর? না, এটা হচ্ছে এখানে গিভেন। এই যে এখানে এক্স এর লেন্থ কত, 1 2 3 4 5 6, ছয়টা হচ্ছে ভ্যালু আছে, 1 2 3 4 5 6, ছয়টা ভ্যালু এক্স এ দেওয়া আছে। তার মানে আমরা এখন যেই এটা খুলবো সেটা আমরা যেই হচ্ছে ম্যাট্রিক্সটা করব, জিরো ম্যাট্রিক্স, সেটার হচ্ছে ছয়টা সারি থাকবে, ছয়টা কলাম থাকবে। সেখানে আমি 6 দিব না, আমি এখানে দিব হচ্ছে LENGTH লেন্থ অফ এক্স। ওকে, এবার এই এন এর প্রথম কলামটাকে আমরা হচ্ছে ওয়্যার ভ্যালু দ্বারা রিপ্লেস করব। ওকে, সো এটা হচ্ছে সেমিকোলন, এন এর সকল সারি কমা প্রথম কলাম ইজ ইকুয়াল টু ওয়াই এর ভ্যালু। আচ্ছা, এই জিনিসটা, এই ইন্ডেক্স গুলো আমি হচ্ছে বেসিক ভিডিও 2 অথবা 3 তে ব্যাখ্যা করেছি, ওগুলা দেখলে এটা পুরো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, অনেক উদাহরণ দিয়ে করেছি, এখানে আর তাই বলবো না। সেই যে আমাদের প্রথম কলামটা হচ্ছে রিপ্লেস হয়ে যাবে। এবার হচ্ছে বাকিগুলো আমাদের ঠিক করতে হবে। সো বাকিগুলোর জন্য আমাদের এক্স্যাক্টলি রমবার্গের মতো হচ্ছে আমাদের একটা লুপ তৈরি করতে হবে। সো আমি হচ্ছে একটা লুপ তৈরি করব, বাট এই যে খেয়াল রাখতে হবে যে লুপের ভিতরে ইন্ডেক্স যাতে সবসময় সেম না থাকে। আমি হচ্ছে লুপ তৈরি করব ফর এন্ড। এরপর হচ্ছে আমি আগে হচ্ছে কলাম দিব, আগের বার আমরা লুপ দিয়েছিলাম, বাট নিউটনের ক্ষেত্রে আমরা কলাম দিব। কলাম হচ্ছে আমার কত হবে, এখন আমরা কোন কোন কলাম ভর্তি করবো, দ্বিতীয় থেকে শুরু করে ডি পর্যন্ত। কলাম হচ্ছে 2 থেকে শুরু করে ডি পর্যন্ত আমরা হচ্ছে ফিল করব। তারপর হচ্ছে আমরা এখানে আরেকটা লুপ চালাবো ফর, এখানে আমরা হচ্ছে রো এর ইন্ডেক্স দিব। আই হচ্ছে আমরা কলাম যখন 2, কলাম হচ্ছে 2, এই যে সেকেন্ড কলাম, তখন আমাদের রো এর ভ্যালু কত, রো এর ভ্যালু হচ্ছে 2 থেকে শুরু করে 2 থেকে শুরু করে ডিপ লেন্থ অফ এক্স পর্যন্ত। ঠিক আছে, কলাম ভ্যালু যখন 3, কলাম যখন 3, তখন আমাদের রো হচ্ছে 3 থেকে শুরু করে লেন্থ অফ এক্স পর্যন্ত। কলাম যখন 4, তখন হচ্ছে 4 থেকে শুরু করে লেন্থ অফ এক্স পর্যন্ত। আমি লেন্থ অফ এক্সটাকে আমি হচ্ছে ডি, ডি নাম দিই, ডি ইজ ইকুয়াল টু লেন্থ অফ এক্স। ওকে, সো কলাম ভ্যালু যখন 2, তখন হচ্ছে 2 থেকে শুরু করে ডি পর্যন্ত। কলাম ভ্যালু যখন 3, তখন 3 থেকে শুরু করে ডি পর্যন্ত। তাহলে কলাম কলাম থেকে শুরু করে এটা হচ্ছে জে থেকে শুরু করে এটা হবে হচ্ছে ডি পর্যন্ত। আমি এটা প্রথমে আচ্ছা ডি না করেই দিয়ে দিয়েছে, আচ্ছা যাই হোক। তারপর হচ্ছে ফরটা হচ্ছে এখানে এন্ড হবে, ঠিক আছে। এবার আমরা হচ্ছে এন আই জে প্রত্যেকটা ভ্যালুকে আমরা কি দ্বারা চেঞ্জ করব, আগেরটার মতো। এটার হচ্ছে উপরে নিচে দুইটা পার্ট আছে। উপরের পার্টটা হচ্ছে এন আই জে মাইনাস এন আই জে, নিচের পার্টটা পরে লিখবো। এইটার ভ্যালুটা আমরা পাবো কিভাবে, এইটা মাইনাস এইটা, আগেরটার মতো। এটা যদি 2 2 হয়, এটা তাহলে 2 1, এটা তাহলে 1 1। তার মানে এখানে হচ্ছে আই কমা জে মাইনাস ওয়ান। এটা আমি রমবার্গের মতো সেম, তাই ব্যাখ্যা করব না, আই মাইনাস জে মাইনাস ওয়ান। এখানে হচ্ছে আই মাইনাস ওয়ান, জে মাইনাস ওয়ান। আর নিচেরটা কি হবে, নিচেরটা হবে হচ্ছে এক্স অফ আই মাইনাস
এক্স অফ আই মাইনাস জে প্লাস ওয়ান। এটা ব্যাখ্যা করতে গেলে এখন বিশাল একটা সিরিজ দেখায় আসতে হবে অনেক উদাহরণ দিয়ে। আমি এটা আপাতত স্কিপ করতেছি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। কারণ এটার ক্ষেত্রে হচ্ছে x2 - x1, এটার ক্ষেত্রে x3 - x1, এটার ক্ষেত্রে x4 - x1। তো ওই হিসাব করে হচ্ছে এটা এসেছে, এগুলা বাসায় বসে সিরিজ বানালে হচ্ছে এটা পাওয়া যাবে। ওকে, সো এটার মাধ্যমে হচ্ছে আমাদের নিউটন টেবিলটা হচ্ছে ফিল আপ হয়ে যাবে। সো এরপর আমি হচ্ছে টেবিলটা দেখব। এই যে আমাদের এই টেবিলটা চলে আসছে। এবার হচ্ছে আমাদের নিউটন ইন্টারপোলেশনের পলিনোমিয়ালটা দেখতে কিরকম হয়। এইটা থাকে, এইটার সাথে যোগ হয় এটা, এইটা গুণ x - x1, এইটা গুণ x - x2, এটা যোগ এটা গুণ x - x3, এটা গুণ x - x4, এটা গুণ x - x5। ওকে, তো আমাদের হচ্ছে এখন দুইটা লুপ চালাতে হবে। একবার হচ্ছে আমরা গুণ করব, তারপর হচ্ছে আমরা যোগ করব। সো যোগের জন্য আমি হচ্ছে আমি হচ্ছে এখানে এস হচ্ছে 0 নামে হচ্ছে আমি একটা সামেশন নিলাম, এটার মাধ্যমে আমি যোগ করব। ওকে, ফর এটা হচ্ছে যোগের জন্য এই লুপটা। ফর আই ইজ ইকুয়াল টু আই অথবা জে, যেভাবে যেটাই নেই না কেন আমি জে নিলাম। জে ইজ ইকুয়াল টু, আমরা যখন যোগ করব তখন আমরা কোত্থেকে যোগ করব? আচ্ছা, আমি 0 নিব না, আমি এস হচ্ছে এই ভ্যালুটা আমি নিয়ে নিব এস এর। আমার তাহলে একটা যোগের কাজ কমে গেল। আচ্ছা, আমি যোগ করব হচ্ছে এইটা, যোগ এইটা, যোগ এইটা, যোগ এটা, যোগ এটা। তার মানে হচ্ছে 2 থেকে ডি পর্যন্ত। তাইলে আমার জে এর মান হবে 2 থেকে শুরু করে ডি পর্যন্ত। তারপর হচ্ছে আমি আরেকটা ফর লুপ খুলবো, যেটা এন্ড হবে, তারপর উপরেরটা এন্ড হবে। ওকে, এই হলো ফর জে কমা 2 ডি। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে আমার এক্স মাইনাস, এটা হচ্ছে x1, এটার সাথে গুণ হবে হচ্ছে x - x1, এটার সাথে গুণ হবে x - x2, x - x3, x - x4, x - x5। সো লুপের ভ্যালু আমি দিচ্ছি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। এটা মানে কত যে দিবে এটার কোনো মানে এক একজন এক একভাবে লুপ চালাতে পারে, ম্যাটার করে না। 1 থেকে শুরু করে আমি 5 পর্যন্ত দিলাম। 5 মানে হচ্ছে অ্যাকচুয়ালি d - 1, d - 1 পর্যন্ত, কারণ ডি হচ্ছে আমাদের 6। ওকে, এবার আমি হচ্ছে এখানে একটা প্রোডাক্ট নিব। প্রোডাক্ট ইজ ইকুয়াল টু হচ্ছে 1, পি ইজ ইকুয়াল টু পি ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস এক্স এর আইতম ভ্যালু। ক্যাপিটাল এক্স কেন? কারণ আমাদের স্মল এক্স দিয়ে তো আমরা ভেক্টরটাকে ডিফাইন করেছি। আমরা উপরে আমাদের ভেক্টরটাকে স্মল এক্স দ্বারা ডিফাইন করেছি, সো এখন আমরা ভ্যারিয়েবল হিসেবে ক্যাপিটাল এক্স কে আমরা হচ্ছে কনসিডার করব। সো ক্যাপিটাল এক্স যে আমাদের ভ্যারিয়েবল, সেটা আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে SYMS ক্যাপিটাল এক্স। এখানে অন্য কোনো কিছু ভ্যারিয়েবল হিসেবে নিতে পারো, টি নিতে পারো, যাই হোক ক্যাপিটাল এক্স নিয়েছি। সো পি ইজ ইকুয়াল টু হচ্ছে এটা হবে। ওকে, সো সবার শেষে আমরা একটা পি এর একটা রেজাল্ট পাবো। সেই রেজাল্টটাকে আমরা হচ্ছে যোগ করব আমাদের এস এর সাথে, যেটা আসবে এই এন্ডের পর। এস ইজ ইকুয়াল টু এস প্লাস এই ভ্যালুটা ইন্টু হচ্ছে পি, এই ভ্যালুটা ইন্টু পি। সো এই ভ্যালুটা কি? এই ভ্যালুটা হচ্ছে এন এর জে, 2, 2, 3, 3, 4, 4, 5, 5 এই ভ্যালুগুলা। সো এন এর জে ভ্যালু ইন্টু পি। ওকে, এবার সবশেষ আমি এস কে আমি প্রিন্ট দেই। আশা করি লুকটা ঠিক আছে, ভুল হলে এগুলা সংশোধন করা মহা কঠিন। আচ্ছা, এই হচ্ছে আমাদের নিউটন ইন্টারপোলেশনের ভ্যালুটা। বাট এটা দেখতে খুব একটা সুন্দর দেখাচ্ছে না। সো এটাকে হচ্ছে আমরা চেঞ্জ করব। আমরা চেঞ্জ করব হচ্ছে সিম্বল টু পলিনোমিয়াল ইউজ করে। এখানে হচ্ছে এস থাকবে, তাহলে এটা দেখতে হচ্ছে আমাদের সংখ্যায় চলে আসবে, সংখ্যার একটা ধারার মতো চলে আসবে। এই যেটা একটা ধারার মতো চলে আসছে। এটা হচ্ছে শুধু থাকবে এখানে হচ্ছে এক্স গুণ এটাতে x² x³ x⁴ x⁵। আচ্ছা, যাই হোক। সো এটাকে আবার আমরা চেঞ্জ করব, সেটা হচ্ছে
পলিনোমিয়াল টু স্ট্রিং, str স্ট্রিং, বাট এখানে আমরা কমা দিয়ে হচ্ছে এক্স দিব, এক্স এর সাপেক্ষে এটা চেঞ্জ করার জন্য। আর এই জিনিসটাকে আমি হচ্ছে টি আমি এখন ইউজ করিনি, সো টি এর ভেতর আমি হচ্ছে এটাকে স্টোর করলাম। সেটা দেখতে কিরকম হবে? দেখতে হচ্ছে আমার পলিনোমিয়ালটা এরকম হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি হচ্ছে সুন্দরভাবে দেখাচ্ছি। তাহলে হচ্ছে এফ প্রিন্ট এফ নিউটন, নিউটন ডিভাইডেড ডিফারেন্স, নিউটন ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, ইন্টার, আমার কম্পিউটারে আই বাটন নষ্ট, ইন্টারপোলেটিং, ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, পলিনোমিয়াল ক্যাপিটাল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে, এখানে হচ্ছে পার্সেন্টেজ এস স্ট্রিং, এই যে আমাদের এটা একটা স্ট্রিং যেখানে এই টিটা হচ্ছে দেখাবে, এই যে নিউটন ইন্টারপোলেটিং পলিনোমিয়াল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, আমি আরেকটু সুন্দর করে করি। পলিনোমিয়ালের পর হচ্ছে আমি একটা লাইন ব্রেক দিব। ওকে, তো এটা হচ্ছে আমাদের নিউটন ইন্টারপোলেশন পলিনোমিয়াল। আমাদের পলিনোমিয়ালটা হয়ে গিয়েছে। আর এমনিতে আমি পলিনোমিয়ালটাকে হচ্ছে ডিফাইন করবো এভাবে, ক্যাপিটাল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এস। এটাকে আমি আপাতত ডিফাইন করে রাখলাম, কারণ আমাদের আরো কিছু কাজ আছে। আচ্ছা, এখানে আমাদেরকে বলেছে যে একটা গিভেন সেট অফ ভ্যালুজ আছে, ঠিক আছে। এই যে 0.375, 0.772, 0.943, এগুলো হচ্ছে আমাদের এই পলিনোমিয়ালের মাধ্যমে এটাকে ক্যালকুলেট করতে হবে। সো আমি এইগুলাকে আমি হচ্ছে একটা সেটের মধ্যে নিব, আমি যেটাকে নাম দিব হচ্ছে এক্স নট। এক্স নটের ভেতর 0.375, 0.772, 0.943, আমি হচ্ছে এই সেটের মধ্যে আমি নিলাম। এবার আমি একটা লুপ চালাবো। লুপটা হচ্ছে আমি যেখানে আমি একটু লিখে রেখেছিলাম আগে, সো এটা কাটি নেই। লুপটা হচ্ছে যে আই এর মান যখন 1 থেকে শুরু করে লেন্থ অফ এক্স নট পর্যন্ত, তখন হচ্ছে আমরা হচ্ছে এই অ্যাপ্রক্সিমেট ভ্যালু এফ অফ এটা লিখে আমরা হচ্ছে প্রিন্ট করব, যেখানে হচ্ছে এক্স নট এর আইতম ভ্যালু থাকবে এবং এফ অফ এক্স নট এর জেতম ভ্যালু থাকবে। ওকে, এক্স নট এর এই যে আইতম ভ্যালু এফ অফ এক্স এর, সরি জেতম ভ্যালু না, আইতম ভ্যালু থাকবে, এখানে একটা ইন্ডেক্স আই, এরপর হচ্ছে এন্ড হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের দেখানোর প্রক্রিয়া। সো এটা দেখালে আমাদের প্রোগ্রামটা দেখতে এরকম হবে, এরকম। দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু ফর এটা হচ্ছে 0.193, এটা এটা। আচ্ছা, এটার পর জাস্ট একটা নিউ লাইন দিব। ওকে, এবার হচ্ছে আমরা তিনটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমাদের এই পলিনোমিয়ালটাকে আমরা প্লট করতে পারি, তারপর হচ্ছে এই যে এই বিন্দুগুলা, এই বিন্দুগুলাকে আমরা প্লট করতে পারি, তারপর হচ্ছে আমাদের এই আমরা যে বিন্দুগুলো অ্যাপ্রক্সিমেট করেছি সেগুলোকেও প্লট করতে পারি। সো আমি হচ্ছে ক্যাপিটাল এফ কে আমি হচ্ছে প্লট করেছি লাল কালার দিয়ে, হোল্ড অন। এরপর হচ্ছে এক্স আর ওয়াই, এই এক্স ওয়াই হচ্ছে আমাদের একেবারে গিভেন ভ্যালু এক্স ওয়াই, এই যে এই এক্স ওয়াই যেগুলো হচ্ছে দেওয়া ছিল, সেই এক্স ওয়াই কে আমরা প্লট প্লট করেছি বিন্দু আকারে। তারপর হচ্ছে এক্স নট এফ অফ এক্স নট কে প্লট করেছি, এক্সিস দিয়েছি, লেজেন্ড দিয়েছি। সো যেটা ফাইনালি দেখতে এরকম হয়।
আচ্ছা, এক্সিস দেওয়াটা খুব একটা সুন্দর হয় নাই। এভাবে করে এক্সিসটা দেওয়া যায় যে -2 থেকে 3 পর্যন্ত। আচ্ছা, যাই হোক, এগুলা যে যার যার মতো দিয়ে নিবে। ওকে, এবার হচ্ছে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। আমাদেরকে বলেছে রাইট এ ম্যাটল্যাব ফাংশন এম ফাইল ফর দ্য ফাংশন এফ অফ এক্স, হচ্ছে এটা ইউজ ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা টু অ্যাপ্রক্সিমেট। এটা আছে, এগুলো অ্যাপ্রক্সিমেট পড়ে। আগে হচ্ছে আমাদেরকে তিনটা চারটা পাঁচটা হচ্ছে বিন্দু দেওয়া আছে। এই পাঁচটা বিন্দু দিয়ে আমাদেরকে হচ্ছে বলেছে যে একটা ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল প্রথমে তৈরি করতে হবে। পাঁচটা বিন্দুর এক্স এর মানগুলো দেওয়া আছে, এফ অফ এক্স এর মানগুলো দেওয়া নেই। আগে কিন্তু আমাদের এক্স এর মানও দেওয়া ছিল, এফ অফ এক্স এর মানও দেওয়া ছিল। এফ অফ এক্স এর মানটা হচ্ছে আমাদেরকে ফাংশন এম ফাইল ক্রিয়েট করে হচ্ছে বের করতে হবে। ওকে, সো আমি এক্স এর মানগুলো হচ্ছে আমি এখানে লিখে রেখেছি। এবার এফ অফ এক্স এর মান হচ্ছে আমার বের করতে হবে। সো এফ অফ এক্স এর জন্য আমি হচ্ছে একটা ফাংশন এম ফাইল খুলবো। ফাংশন এম ফাইল, সো এটার নাম আমি দিব এফ ইউ এন। আচ্ছা, আমার নাম এখানে এফ ইউ এন নামে আগে আরেকটা ফাংশন আছে, এটাকে কাটি। আচ্ছা, এটাকে আমি হচ্ছে নাম দিব এফ ইউ এন ফাংশন। এখানে আমার ইনপুট থাকবে হচ্ছে এক্স। এক্স হতে পারে কোনো বিন্দু, এক্স হতে পারে কোনো অ্যারে, সেট। এখানে আমি ডি দিলাম। এখানে হচ্ছে ডি এর বদলে আমি এগুলো, এটা আমি এই প্রক্রিয়াটা খুব বেশি এক্সপ্লেন করবো না, এটা আরেকটা ভিডিও আছে এই ফাংশন এম ফাইল নিয়ে। ওকে, ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাকে এই জিনিসটা লিখতে হবে, 0.2 এক্স ইন্টু ই টু দি পাওয়ার 0.1 ইন্টু এক্স স্কোয়ার। 0.2 এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল 0.1 ইন্টু এক্স স্কোয়ার, এক্স ডট স্কোয়ার 2। ওকে, এটা হচ্ছে আমি সেমিকোলন দিয়ে থাকতে হবে। তারপর এটাকে আমার সেভ করতে হবে। সেভ করবো আমি ফান নামে। ওকে, সেভ করলাম। তারপর হচ্ছে আমি আমার এখানে ফিরে যাব। কোথায় ছিলাম? এখানে ফিরে গিয়ে আমি ওয়াই ইজ ইকুয়াল টু এফ ইউ এন ফান অফ এক্স। এক্স কি? এক্স হচ্ছে এই যে আমার এই অ্যারেটা। তাহলে আমি যদি লিখি, তাহলে আমি হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু গুলো পেয়ে যাব। সো আগের মতোই এক্স এর ভ্যালু ছিল, এখন ওয়াই এর ভ্যালু পেয়ে গেছে। আমি এক্স এর ভ্যালু আমি দেখাবো। ওকে, এক্স এর ভ্যালু আমাদের আছে, ওয়াই এর ভ্যালু আছে। আগেরটার ক্ষেত্রে দেওয়া ছিল, এটার ক্ষেত্রে জাস্ট বের করতে হবে। ওকে, এবার আমাদেরকে বলেছে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল তৈরি করতে। ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল তৈরি করাটা যদি একটু মনে করে দেখো, আমাদের কার্ডিনাল পলিনোমিয়াল বের করতে হয়। কার্ডিনাল পলিনোমিয়ালের একটা ফর্মুলা আছে। সো প্রথমে আমি হচ্ছে সেই কার্ডিনাল পলিনোমিয়ালটা বের করব, তারপর হচ্ছে যোগ করব। সো আমার দুইটা লুপ লাগবে। ফর আই ইজ ইকুয়াল টু, আমার বিন্দু কয়টা? 1 2 3 4 5টা, পাঁচটা বিন্দু। সো আমি হচ্ছে ডি ইজ ইকুয়াল টু, ডি আমি একবার ইউজ করেছি। আচ্ছা, আমি এই ফানে গিয়ে এটাকে ডিওয়াই তে বানাই দিই। সেভ। A5 এ এসে তাহলে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে LENGTH, লেন্থ অফ এক্স, এটা। সো আই এর মান চলবে হচ্ছে 1 থেকে শুরু করে ডি পর্যন্ত, এন্ড হবে। আবার একটা লুপ চলবে, সেটা শুরু হবে, চলবে হচ্ছে জে এর মান 1 থেকে শুরু করে ডি পর্যন্ত, সেটার একটা এন্ড হবে। ওকে, এবার হচ্ছে যদি আই আর জে সমান না হয়, আচ্ছা এবার হচ্ছে আমরা কার্ডিনাল পলিনোমিয়ালটা বের করবো। কার্ডিনাল পলিনোমিয়ালের সূত্রটা কি? এল ইজ ইকুয়াল টু, সরি, কার্ডিনাল পলিনোমিয়ালের সূত্রটা হচ্ছে এল ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই আরেকটা, এখানে হচ্ছে থাকে ক্যাপিটাল এক্স মাইনাস এক্স অফ জে, আর নিচে থাকে এক্স অফ আই মাইনাস এক্স অফ জে। ওকে, এটা হচ্ছে আমাদের কার্ডিনাল পলিনোমিয়াল সূত্র। বাট এটার আগে ওই যে ক্যাপিটাল এক্স হচ্ছে আমার এখানে ভ্যারিয়েবল, সো আমাকে
SYMS ক্যাপিটাল এক্স, এটাকে ডিফাইন করে নিতে হবে। ওকে, ডিফাইন করলাম। এবার কার্ডিনাল পলিনোমিয়ালটা আমার বারবার গুণ করতে হবে, বাট এখানে একটা বিষয় আছে। আই আর জে কিন্তু সেম ভ্যালু শেয়ার করে, ওয়ান থেকে ডি, ওয়ান থেকে ডি। এখানে যখন আই আর জে সমান হয়ে যাবে তখন কিন্তু ভগ্নাংশের নিচে জিরো হয়ে যাবে। বা ল্যাগ্রাঞ্জের কিছু জিনিস মনে করলে আমরা দেখবো যে এটার নিয়ম ছিল এরকমই, যে এই জিনিসটা কখন কাজ করে, যখন আই নট ইজ ইকুয়াল জে, তখন হচ্ছে এই জিনিসটা কাজ করে। তাইলে এখানে হচ্ছে ইফ এর জন্য একটা এন দিব, ঠিক আছে। আর এখানে ফর এর জন্য এখানে বাইরে হচ্ছে আমি এল ইজ ইকুয়াল টু ওয়ান ধরে নিব। আর এখানে হচ্ছে এটা এল ইন্টু, মানে গুণ করার জন্য তো এরকম ভাবেই করতে হয়, এল ইন্টু এই জিনিসটা। তো এটা হচ্ছে আমাদের কার্ডিনাল পলিনোমিয়াল হয়ে যাবে। তারপর আমাদেরকে হচ্ছে যোগ করতে হবে। সো আমি হচ্ছে যোগের জন্য বাইরে হচ্ছে আমি একটা এস দিব, এস ইজ ইকুয়াল টু জিরো। আর এই লুপের ভেতরে, অর্থাৎ এই লুপের বাইরে বাট এই লুপের ভেতরে হচ্ছে আমি হচ্ছে যোগটা আমার কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু এস প্লাস, আমরা যোগটা আমরা কিভাবে করব, ওয়াই এর ভ্যালুর সাথে প্রথম কার্ডিনাল পলিনোমিয়াল গুণ করব, তারপরের ভ্যালুটার সাথে হচ্ছে তারপরের কার্ডিনাল পলিনোমিয়াল, তারপরের ভ্যালুটার সাথে পরেরটা। তার মানে হচ্ছে এখানে হবে এস ইজ ইকুয়াল টু এস প্লাস, এখানে হচ্ছে আমাদের এই প্রত্যেকটার ইন্ডিকেটর হচ্ছে আই। সো এখানে হচ্ছে এল, এল এর সাথে গুণ হবে হচ্ছে ওয়াই অফ আই। আশা করি এটা ঠিক আছে, না ঠিক থাকলে কষ্ট আবার। আনডিফাইন্ড ফাংশন অর ভ্যারিয়েবল এল। আচ্ছা, আমি এখানে স্মল এল কে হচ্ছে ওয়ান ধরেছি, ক্যাপিটাল এল কে ধরতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, ঠিক আছে। এটা সেম জিনিস উপরেরটার মতো, আমি উপরে থেকে আমি কপি করে নিয়ে আসি নিউটন ইন্টারপোলেটিং পলিনোমিয়ালের থেকে। এই যে এখানে কপি পেস্ট। ওকে, এবার হচ্ছে এখানে হচ্ছে আমরা এই এস কে হচ্ছে সিম্বল টু পলিনোমিয়াল, এরপর পলিনোমিয়াল টু স্ট্রিং, ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা এস এর মধ্যে আমরা ইনক্লুড করব। তারপর আমরা হচ্ছে এফ প্রিন্টএফ দিয়ে লিখবো যে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। ল্যাগ্রাঞ্জ বানান কি, ল্যাগ্রাঞ্জ, আচ্ছা যাই হোক, ইন্টারপোলেটিং পলিনোমিয়াল হচ্ছে এইটা দেখতে। ওকে, এবার ক্যাপিটাল এফ অফ এক্স হচ্ছে আমি এসটাকে আমি ধরে নিব, ঠিক আছে। এতটুকু পর্যন্ত রান করি। আচ্ছা, এবার আমাদেরকে এখানে কি বলেছে, আমাদেরকে একটা ভ্যালু দিয়েছে 1.25, বলেছে যে এটাকে অ্যাপ্রক্সিমেট করতে। এটাকে অ্যাপ্রক্সিমেট করার পর, আচ্ছা এটাকে অ্যাপ্রক্সিমেট করতে আর কম্পেয়ার দ্য এক্সাক্ট ভ্যালু এন্ড অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু, অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুটা আমরা পাবো হচ্ছে আমাদের বানানো পলিনোমিয়ালটাতে মান বসানোর পর, আর এক্সাক্ট ভ্যালুটা পাবো হচ্ছে আমরা এইখানে মান বসানোর পর। সেই দুটাকে তুলনা করতে বলেছে। সো আমাদের এখানে কাজটা ইজি। আচ্ছা, এই যে ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালটা এখন দেখতে হচ্ছে সুন্দর হবে। ওকে, এবার আমাদের কাজটা ইজি। আমরা অ্যাপ্রক্সিমেট যখন করব, আমার এত কিছু নাই এখানে। অ্যাপ্রক্সিমেট ভ্যালু এফ প্রিন্ট এফ দিয়ে আমি হচ্ছে লিখবো যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে এফ অফ 0.3 এফ, ঠিক আছে। আমি কার ভ্যালু বের করব, 1.25। ওকে, তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 1.25, 1.25 কে আমি হচ্ছে আম, ইয়ের মধ্যে আমি রাখলাম, না ইয়ের মধ্যে এরও রাখবো, কিউর মধ্যে রাখলাম 1.25। তাইলে হচ্ছে আমি মানে জাস্ট এই এফ প্রিন্ট এফটা আমি ইউজ করতে চাচ্ছি সেটা। অ্যাপ্রক্সিমেট ভালো হচ্ছে এটা। সো এখানে আমাদের বসবে হচ্ছে কিউ, আর এই জায়গাতে বসবে হচ্ছে এফ অফ কিউ। এডিট করলে এই সমস্যা, নিজে লিখলে দেখা যায় ঠিকঠাক লেখা যায়। ওকে, এবার হচ্ছে আমরা
এক্সাক্ট ভ্যালু বের করব। এক্সাক্ট ভ্যালু, আচ্ছা আমি এত কিছু আমি লিখতেছি না। এক্সাক্ট ভ্যালু হচ্ছে আমরা ফান ফাংশনটা লিখছিলাম, ফানের মধ্যে হচ্ছে 1.25 বসবে। এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু। অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে ক্যাপিটাল এফ এর মধ্যে 1.25 বসবে, ঠিক আছে? সুন্দরভাবে লেখা এটা। যে যার যার বিষয় লিখে নিবা। সো ফানের মধ্যে হচ্ছে 1.25, আর এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু অ্যাপ্রক্সিমেট, সেটা হচ্ছে ক্যাপিটাল এফ এর মধ্যে বসবে 1.25। এরর কি হবে? এরর হবে হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু অফ এই ফান, এইটা আমি এটাকে হচ্ছে Q1 নাম দিলাম। আমি জাস্ট এই অংশটা কেটে দিই, এটাকে এডিট করতে বিরক্ত লাগতেছে। ওকে, এই ফানকে আমি হচ্ছে Q1 নাম দিলাম, এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু। আর এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটাকে হচ্ছে আমি নাম দিলাম Q2। আর আমাদের এরর হবে এই অ্যাবসোলিউট ভ্যালু অফ Q2 মাইনাস Q1। এটা হচ্ছে আমাদের এরর। এরর ইজ ইকুয়াল টু এটা। ওকে, আচ্ছা এখানে এখন আর রান না করি। সো এফ প্লটের মাধ্যমে এরপর ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা আমরা হচ্ছে ড্র করতে পারবো। তারপর হচ্ছে আমাদের হচ্ছে এক্স আর ওয়াই সেট দেওয়া ছিল, সেটা দিয়ে হচ্ছে আমরা ড্র করতে পারবো। আর হচ্ছে আমাদের এটাই, এই বিন্দুগুলাই হচ্ছে আমরা ড্র করতে পারবো। আর হচ্ছে প্লটের মাধ্যমে আমরা হচ্ছে জাস্ট কিউ আর এফ অফ 1.25 আর হচ্ছে এফ অফ 1.25 হচ্ছে আমরা ড্র করতে পারবো। এগুলো অ্যাকচুয়ালি নিজে নিজে বসে বসে করা যায়, দেখানো দরকার নেই। এরপর এক্সিস লেজেন্ড, এগুলা বাদ থাকুক। এই যে এটা হচ্ছে আমাদের Q1টা হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু, এই নিচেরটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটা হচ্ছে আমাদের এরর। আমরা যদি ওই যে দশমিকের মাধ্যমে দেখাতাম তাহলে হচ্ছে আমাদের এটা সুন্দরভাবে আসতো, আমরা যদি এফ প্রিন্টএফ ইউজ করে দেখাতাম। আচ্ছা এগুলো পরে করা যাবে। সো এটা হচ্ছে এরপর আমাদের ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়ালের গ্রাফটা। এটা হচ্ছে মেবি আমাদের সেই এই যে 1.25 বিন্দুটা, বাকি এই পাঁচটা বিন্দু হচ্ছে গিভেন ছিল, দেওয়া ছিল। আর এটা হচ্ছে একটা গ্রাফ আঁকা যায়, আরেকটা গ্রাফ আমরা আঁকতে পারি চাইলে। সেটা হচ্ছে আমরা যেই ফাংশনটা ডিফাইন করেছিলাম সেই ফাংশনটাকে, মানে আমাদের এক্সাক্ট ফাংশনটা আসলে কোন দিক দিয়ে ছিল সেটা দেখার জন্য। তো এখানে হচ্ছে জি অফ এক্স নামে হচ্ছে আমি এই ফাংশনটাকে আমি ডিফাইন করলাম। ডিফাইন করার পর এফ প্লট দিয়ে, শিট, এফ প্লটটাকে হচ্ছে আমি এখানে কপি করে এটাকে হচ্ছে গ্রিন লাইন, এটা হচ্ছে জি কে প্লট করবে। আবার কোথায় ভুল করলাম? সাবস্ক্রিপ্ট ইন্টিজার মাস্ট বি আইদার রিয়েল পজিটিভ ইন্টিজার্স তো লজিক্যালস। আমি এখানে কোথাও ইন্ডেক্সে ভুল করেছি। জি অফ এক্স, এক্স এর একটা ফাংশন। সো জি অফ এক্স ইজ ইকুয়াল টু এটা। So আমি হচ্ছে জি কে আমি হচ্ছে প্রিন্ট করবো, আমি ক্যাপিটাল জি লিখি। আচ্ছা যদি ভুল হয় হোক। আচ্ছা, এটা ভুল হলে হোক, এটা গ্রাফ আঁকা নিজেরা লিখতে পারবা। সেটা হচ্ছে আমি আপাতত বাদ দিচ্ছি। গ্রাফটা নিজেদের মতো করে এঁকে নিবা। তারপর হচ্ছে এক্সিস আর হচ্ছে লেজেন্ড, এগুলো নিজেদের মতো করে দিয়ে নিবা। ওকে, এটা কি? আচ্ছা, ওকে, এবার হচ্ছে গাউসিয়ান এলিমিনেশন, 5 নম্বরটা। এটা গ্রাফ আঁকা, এগুলা ইজি, এক আর 2 নং শীট পারা থাকলে এগুলো আঁকা যাবে। ওকে, এবার হচ্ছে গাউসিয়ান এলিমিনেশন। আমাদের একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে। সো আমি হচ্ছে এটাকে প্রথমে হচ্ছে এটার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা নিব, তারপর হচ্ছে এই কলাম ম্যাট্রিক্সটা আমরা নিব। সো আমি হচ্ছে এ এর মধ্যে এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স গুলো নিয়েছি, আর বি এর মধ্যে হচ্ছে কলাম ম্যাট্রিক্সটা নিয়েছি। সো আমি যদি এ আর বি কে যদি দেখাতে চাই,
তাহলে হচ্ছে আমি দেখাতে পারবো এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা। এখন আমরা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স নিব, গাউসিয়ান এলিমিনেশন আমরা অলওয়েজ করি হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স, এ ইজ ইকুয়াল টু হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। সো একটা ম্যাট্রিক্স ফর্মের ভেতর ক্যাপিটাল এ আর বি নিব। সো এটাই হচ্ছে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স। সো এই দুটা ঢেকে দিলাম। এই অগমেন্টেড ম্যাট্রিক্স এর উপর আমরা হচ্ছে এখন রো অপারেশন করব। So এই রো অপারেশন গুলা, ওকে, এই রো অপারেশন গুলা হচ্ছে আহ আচ্ছা আমরা দেখি, আমরা যখন রো অপারেশন করবো আমরা কোথায় করব। আচ্ছা কলাম অপারেশনের কথা প্রথম বলি। কলাম অপারেশন কিন্তু আমরা এই কলামে করব, ঠিক আছে, এই কলামে করব, বাট এই কলামে কিন্তু আমরা কলাম অপারেশন করি না। কারণ হচ্ছে এই কলামে মানে আমাদের পিভট এলিমেন্টটা যে থাকে বিয়োগ করব, সেই এই কলামে বিয়োগ করার মতো কোনো এলিমেন্ট থাকে না। সো আমরা কলাম অপারেশনটা করব হচ্ছে প্রথম দুইটাতে। তার মানে আমাদের যে লুপটা আমরা চালাবো সেই লুপের জে এর ভ্যালু হবে 1 থেকে শুরু করে 2 পর্যন্ত। ঠিক আছে, 1 থেকে শুরু করে 2 পর্যন্ত, বাট আমি এটাকে অন্যভাবে দিতে চাই। ডি ইজ ইকুয়াল টু হচ্ছে লেন্থ অফ এ অ্যান্ড জিটিএস, লেন্থ অফ এ নেই অথবা লেন্থ অফ বি নেই, যাই নেই না কেন আমাকে সবসময় এটা 3 দেখাবে। সো আমি আপাতত লেন্থ অফ এ নিলাম। জে এর মান হবে 1 থেকে শুরু করে a-1 পর্যন্ত, কারণ লেন্থ অফ এ হচ্ছে 3, তাহলে জে এর মান হচ্ছে 1 থেকে শুরু করে d-1 পর্যন্ত যাবে। ওকে, এরপর হচ্ছে এন্ড হবে। এরপর আই এর মান চলবে আরেকটা লুপ আমি করব রো এর জন্য। আই এর মান চলবে হচ্ছে আমরা কোন কোন রোতে আমরা ক্যালকুলেট করি, আমরা রোতে ক্যালকুলেট করি হচ্ছে এটা আর হচ্ছে এটা। আমরা কিন্তু ফার্স্ট রোতে কখনো ক্যালকুলেট করি না, মানে সব সব সময় 3টা রো থাকলে আমরা 2টাতে ক্যালকুলেট করি, 4টা থাকলে 3টাতে, 5টা থাকলে 4টাতে। সো আই এর মান হবে দ্বিতীয় আর তৃতীয়, ঠিক আছে। দ্বিতীয় মানে কি, দ্বিতীয় জে এর মান যেহেতু 1, তাহলে আই শুরু হবে হচ্ছে জে প্লাস ওয়ান থেকে, জে প্লাস ওয়ান থেকে শুরু করে ডি পর্যন্ত। ওকে, এরপর হচ্ছে এন্ড। এর মধ্যে হচ্ছে আমাদের রো অপারেশন করতে হবে। আমরা রো অপারেশন কিভাবে করি, নর্মালি আমি হচ্ছে একটা রো থেকে কি করবো, এই রোটাকে আমি রিপ্লেস করব। ঠিক আছে, সো এই নতুন রিপ্লেস হওয়া রো হবে এ আই কমা সকল কলাম ইজ ইকুয়াল টু হবে, এই রো থেকে আমরা বিয়োগ করি, এই রো থেকে বিয়োগ হবে আই কমা সকল কলাম, এটার থেকে বিয়োগ হবে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট ইনটু, মানে একটা হচ্ছে মানে মাল্টিপল থাকে, একটা সংখ্যা আমরা বিয়োগ করি, ঠিক আছে, একটা মাল্টিপল থাকে সেই সংখ্যাটাকে আমি হচ্ছে পি ধরলাম। পি ইনটু আমরা হচ্ছে তার আগের কোন একটা রো বিয়োগ করি, হয় এটা তার না হইলে তার উপরেরটা, ঠিক আছে। সো আগের কোন একটা রো বিয়োগ করব। সো যেহেতু এখানে আই তম রো এর জন্য করছি, আই হচ্ছে জে এর থেকে এক বেশি। সো আমি হচ্ছে এখানে দিব যে আমরা হচ্ছে জে তম রোটা বিয়োগ করব, যে তোমার ওটা হচ্ছে আমি বিয়োগ করব। ওকে, এবার এই মাল্টিপলটা কি হবে, এই মাল্টিপলটা হবে এই রোটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এই রোটা থেকে এ আই জে, এই রো এর প্রথম এলিমেন্ট থেকে প্রথম এলিমেন্টকে আমরা হচ্ছে ভাগ করব এই উপরের কোন একটা এলিমেন্ট দ্বারা, এইটা দ্বারা অথবা এইটা দ্বারা। তো এই যেটাই করি আমরা হচ্ছে লুপ অনুযায়ী করব। আই হচ্ছে জে প্লাস ওয়ান, সো জে হচ্ছে আই এর থেকে এক কম। সো আমি হচ্ছে দিব যে এ জে বাই জে দ্বারা হচ্ছে আমরা এটাকে ভাগ করব। এটাকে ভাগ করে আমরা হচ্ছে পি এর মানটা পাবো। এরপর হচ্ছে এইটা থেকে আমরা পি এর মানটা বিয়োগ করবো, এইভাবে করে সবগুলা রো যখন রিপ্লেস হয়ে যাবে সব শেষে আমি যেই ম্যাট্রিক্সটা পাবো সেটাই হচ্ছে আমাদের গাউসিয়ান এলিমিনেশনের রেজাল্ট। এই সব শেষে যেই এটা পাবো সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। ম্যাট্রিক্স ডাইমেনশন এক্সিড এক্সিড করে ফেলেছে। ওকে, আমার এ বি, লেন্থ অফ এ, যে হচ্ছে 1 থেকে শুরু করে 2 পর্যন্ত, d-1 পর্যন্ত, ঠিক আছে। আই হচ্ছে জে প্লাস ওয়ান থেকে, অর্থাৎ জে এর মান যখন 1 তখন হচ্ছে আই এর মান 2, জে এর মান যখন 2 তখন হচ্ছে আই এর মান 3, 2 থেকে 3 পর্যন্ত, ঠিক আছে। পি ইজ ইকুয়াল টু হচ্ছে এ আই জে ডিভাইডেড বাই এ জে কমা জে, ঠিক আছে। এ আই কমা সকল রো ইজ ইকুয়াল টু হচ্ছে এ আই কমা সকল রো মাইনাস পি কমা যে যে তম কলাম, যে তম রো। আমার হিসেবে ঠিকই আছে।
এখানে কি নিচে আর কিছু লেখা আছে? না। 3 - 3 7। আমি কোনো একটা কিছুতে ভুল করেছি, লেন্থ অফ এ। ও আচ্ছা, লেন্থ অফ ক্যাপিটাল এ, স্মল এন, এটা হচ্ছে ক্যাপিটাল এ হবে। স্মল এ তো আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স। সো ঠিক আছে, তাইলে আমার এই স্মল এ দেখার দরকার নাই, এখানে লেন্থ অফ ক্যাপিটাল এ হবে। তো সবকিছু ঠিক আছে। এখানে যদি আমি এই সেমিকোলনটা উঠায় দিই, তাহলে আমি হচ্ছে প্রত্যেক ধাপে ধাপে আমাদের রো অপারেশনটা আমি দেখতে পারবো। এই যে এই ধাপে, এরপর হচ্ছে এই নিচে, এই যে এটা প্রথমে সেকেন্ড রো এর উপর কাজ করেছে, তারপর থার্ড রো, তারপর আবার মানে এই রো অপারেশন গুলো হচ্ছে দেখতে পারবো। ওকে। এই রো অপারেশন গুলো সব শেষে আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার বলতে একটা এই ম্যাট্রিক্সটাকে হচ্ছে আমরা ব্যাক সাবস্টিটিউশন করলে আমরা হচ্ছে পেয়ে যাব। বাট আমার এখন ব্যাক সাবস্টিটিউশন করার ধৈর্য নাই। তো আমি হচ্ছে করব কি, এই যে এই ম্যাট্রিক্সটা আছে না, এই ম্যাট্রিক্সের প্রথম তিনটাকে নিয়ে আমি হচ্ছে একটা ম্যাট্রিক্স তৈরি করব। সেটাকে আমি হচ্ছে পি ম্যাট্রিক্স নাম দেই। পি না, সি ম্যাট্রিক্স নাম দেই। সি হচ্ছে এ ম্যাট্রিক্সের প্রথম সবগুলা রো, কমা, তিনটা কলাম, 1 থেকে 3 পর্যন্ত কলাম। এ ম্যাট্রিক্সের সবগুলা রো, 1 2 3 সবগুলা রো, আর কলাম হচ্ছে 1 থেকে 3, 1:3 কলাম হচ্ছে এটা। তাহলে এই যে এটা পেয়ে গেলাম। আর আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে আমি ডি ম্যাট্রিক্স দিব। ডি হচ্ছে সবগুলা রো আর হচ্ছে চতুর্থ কলাম। এই ম্যাট্রিক্সের সবগুলা রো, কমা, হচ্ছে চতুর্থ কলাম, এটা। সো এই হচ্ছে আমার সি আর ডি। তারপর আমি হচ্ছে লিন্সপস, লিনস্পেস না লিনসলভ, লিনসলভ সম্ভবত, SOLVE, সলভ, C, D, এটা হচ্ছে আমাকে অ্যান্সার দিয়ে দিবে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। শেষ। 3 4 - 6, এগুলোকে হচ্ছে সেমিকোলন দিয়ে দিই। কারো যদি ইচ্ছা করে ব্যাক সাবস্টিটিউশন লিখতে, সে লিখতে পারো। বাট আমার ওই পরিমাণ ধৈর্য নাই যে আমি বসে বসে ব্যাক সাবস্টিটিউশনের সূত্রগুলো লিখবো। আর এত বেশি কোড না লিখলেই ভালো, টিচারের জন্য কষ্ট করে এত বেশি কোড দেখা। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স সলভ করে। এই লিন সলভটা হচ্ছে AX = B থাকে তো, এই এক্সটাকে সলভ করে কিভাবে, আমরা হচ্ছে লিন সলভ দিয়ে ক্যাপিটাল A, B দিব। তাইলে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালুগুলো দেখাবে। যদিও এটা প্রথমেই করা যেত, বাট আমি এখানে একটু শর্টকাট মারলাম। আচ্ছা, এবার হচ্ছে আমাদের অ্যালিউ ফ্যাক্টরাইজেশন মেথড। অ্যালিউ ফ্যাক্টরাইজেশন অ্যাকচুয়ালি গাউসিয়ানের মতোই। আমি এই লুপটা আমি হচ্ছে কপি পেস্ট করে নিয়ে যাই। এখানে হচ্ছে এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। সো এলইউ ফ্যাক্টরাইজেশনে আমরা হচ্ছে প্রথমে এল নামে আমরা হচ্ছে একটা ক্যাপিটাল এল নামে আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্স তৈরি করব, যেটা হচ্ছে একটা 1 বাই 1 ম্যাট্রিক্স হবে। একটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, যেটা ডাইমেনশন হবে হচ্ছে লেন্থ অফ এ, এই স্মল এ, লেন্থ অফ স্মল এ। অথবা আমি হচ্ছে ক্যাপিটাল এও দিতে পারি। আচ্ছা, এখানে আমি ক্যাপিটাল এ দিলাম। সো যেটার হবে হচ্ছে LENGTH, লেন্থ অফ ক্যাপিটাল এ। আচ্ছা, লেন্থ অফ ক্যাপিটাল এ ডি, আচ্ছা যাই হোক। সো এল হচ্ছে আমাদের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। ওকে। এবার হচ্ছে আমরা এই এল কে আমরা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে পরিণত করব। আর গাউসিয়ান এলিমিনেশনের মাধ্যমে যে ম্যাট্রিক্সটা আমরা পাই সেটাই অ্যাকচুয়ালি একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এলইউ ফ্যাক্টরাইজেশন মেথডে। সো আমরা এখানে এই যে এখানে ক্যালকুলেট করব, আই যে হচ্ছে 1 থেকে D - 1, আই হচ্ছে এইটা, এই সব কিছু ঠিক আছে। এই লাস্টে দিয়ে স্মল এ কোথায়, স্মল এ নাই। আচ্ছা, আমি এটাকে স্মল এ দিয়ে দিই। তাহলে এখানে স্মল এ হবে, এখানে স্মল এ হবে। আচ্ছা, এই গাউসিয়ান এলিমিনেশনের মাধ্যমে লাস্টে যে আমরা ম্যাট্রিক্সটা পাই, এই যে এই ম্যাট্রিক্সটা, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আপার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আমি এখানে সেমিকোলন দিয়ে দিলাম। আর এই যে প্রত্যেকটা প্রত্যেকটা যে ভ্যালুগুলো আমরা পাবো, সেই ভ্যালুগুলোকে আমরা হচ্ছে এল এর মধ্যে আমরা স্টোর করব। এল I, J, Li, J = হচ্ছে পি। এটা হচ্ছে আমাদের লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা তৈরি করবে। ওকে। তো আমি হচ্ছে নিচে এখানে লিখে রেখেছি যে এই যে লাস্ট সব শেষে
আমি যে এলটা পাবো সেটাই হচ্ছে আমার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আমি যে এটা পাবো সেটাই হচ্ছে আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো যেগুলো দেখতে এরকম হবে, এটা হচ্ছে আমাদের লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে। এখন কথা হচ্ছে আবার সেম ভাবে আমাকে হচ্ছে মানে নর্মাল সূত্রটা কি ছিল, যে এল ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে বি। বি হচ্ছে আমাদের গিভেন, দেওয়া ছিল। আর এল হচ্ছে আমাদের লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এখান থেকে আমি হচ্ছে ওয়াই বের করব। সেই ওয়াই কে কাজে লাগায় আবার হচ্ছে আমি ইউ ইন্টু এক্স ইজ ইকুয়াল টু ওয়াই লিখে আমি হচ্ছে এক্স কে সলভ করব। সো এখানে হচ্ছে ফরওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে একবার, একবার হচ্ছে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে। আমি এখানে শর্টকাট করব, সেটা হচ্ছে আমি লিন সলভ দিয়ে এখানে ওয়াই বের করবো হচ্ছে এল কমা বি দিয়ে। তারপর হচ্ছে আবার লিন সলভ দিয়ে ইউ কমা ওয়াই দিয়ে হচ্ছে আমি এক্স বের করব, ইউ কমা ওয়াই। আচ্ছা না, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে এ। ঠিক আছে তাইলে। সো যেটা আসবে এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার। শেষ। এত বেশি কোড টিচারের জন্য সমস্যা। ওকে, তাহলে এতটুকুই ছিল। টাটা বাই বাই, কালকে 9টায় আমার পরীক্ষা।